हरे कृष्ण। तो आज के ये पवित्र उल्ला वीरनगर सच्चिदानंद भक्ति विनोद ठाकुर जिन्हें सप्तम गोस्वामी, तो से सच्चिदानंद भक्ति विनोद ठाकुर शुभ आविर्भाव स्थान ए वीरनगर उल्ला। ते उल्ला ग्रामे इस्कনের এই নূতন জমিতে আজকে শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ শিলান্যাস করলেন। এখানে যাতে পারমার্থিক শিক্ষা এই স্থান থেকে সারা বিশ্বের মানুষ যে ভক্তিবিনোদ ঠাকুর যে শিক্ষা দিয়েছেন গীতা ভাগবতের শিক্ষা সেটা লাভ করতে পারে। তো সেই আধ্যাত্মিক পারমার্থিক শিক্ষা কেন্দ্র রূপে এখান থেকে प्रचारित हबे। तो समग्र विश्व मानुष विशेष कर उल्ला वीरनगर अधिवासी उल्लावासी वीरनगरवासी तारा এই সুযোগও এখান থেকে গ্রহণ করতে পারবেন। তো শিল প্রভুপাদের ইচ্ছা ছিল যে वीरनगरे भक्तिविनोद ठाकुरेर महिमा प्रचारित হোক। তাই আজকে গতকাল থেকে এই पारमार्थिक कार्यक्रम अनुष्ठान इस्कन प्रधान कार्यालय से मायापुर चंद्रोदय मंदिर भक्तवृंद शुरू करेছেন। तो आज के आमादेर शेष दिने रात्रि बेलाय आरतिर परे समाप्त होबे अनुष्ठान। तो आज के जे समस्त भक्तवृंद एवं गतकाल आज उपस्थित হয়েছেন আপনাদের সকলকে আমি इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर पक्ष থেকে असंख्य असंख्य धन्यवाद ज्ञापन करছি। तो भक्तिविनोद ठाकुरेर शिक्षा तार जीवन चरित्र बलार प्रारंभे आमी आमार परमाराध्य गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्री अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कনের अन्यतम गुरु इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री इस्कনের अन्यतम गवर्निंग बॉडी कमिशनर जीबीसी ओम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद जयप्रताप स्वामी गुरु महाराज आज जिन्हें वीरनगरे उपस्थित हये शिलान्यास करलेन सेई शिल गुरुदेवेर श्री पाद पद्मे धन्यवाद प्रणाति निवेदन करे तार अहितकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी शिल प्रभुपादेर श्री पाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार अहितुके कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं परात्पर गुरु शिल सच्चिदानंद भक्तिविनोद ठाकुर तार श्री पाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार अहितुकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं उपस्थित सकल सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन आपनादेर सकलेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर अहितुकी आशीर्वाद प्रार्थना करछि। ताई चेष्टा करब बांगला भाषाते बलार जन्य जेहेतु आमार मातृभाषा बांगला नय बांगला भाषाय कोनो भूल त्रुटि परिलक्षित हले निज गुणे मार्जना करबेन। हरे कृष्ण। एवं भाषा संशोधन करे श्रवण करते चेष्टा करबेन। हरे कृष्ण। तो कारा যারা আজকে এখানে উপস্থিত আছেন ইস্কনের যে প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রোদয় মন্দির সারা বিশ্বের হেডকোয়ার্টার পারমার্থিক শিক্ষা প্রতিষ্ঠান যে নবদ্বীপ ধাম সেই নবদ্বীপ ধামের একটি দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ। সেই অন্তর্দ্বীপ মায়াপুর সেখানে ইস্কনের প্রধান কার্যালয় রয়েছে। কারা গেছেন হাত তুলুন দেখি, কতজন গেছেন? অনেকেই গেছেন।
যারা যাননি হাত তুলুন, যারা যাননি। মায়াপুরে এখনো যায়নি, এই 2-4 জন আছে। মায়াপুর এখন সারা বিশ্ব থেকে 120-র অধিক দেশ থেকেও ভক্তবৃন্দ আসছে। এই ইস্কনের প্রতিষ্ঠাতা আপনারা শুনেছেন 1965 সালে তিনি এই ভারতবর্ষের কলকাতা মহানগরী থেকে, মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল পৃথিবীর সর্বত্র ভগবানের নাম প্রচার হবে। তো সেই 500 বছর পূর্বে যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি যেটা ইচ্ছা করেছেন যে সমগ্র বিশ্বে তার নাম প্রচার হবে। ভগবান যেটি বলেন সেটি সত্য হয়, আমরা কিছু বললে সেটি সত্য হয় না, কিন্তু ভগবান যা বলেন সেটি সত্য হয়। কিছু কিছু মানুষ ভাবছিল যে মহাপ্রভু বলেছেন এটা কি সম্ভব, সারা বিশ্বে ভগবানের নাম প্রচার হবে। আজকে শুনলেন যে ভক্তিবিনোদ ঠাকুর ইংরাজিতে মহাপ্রভুর শিক্ষা আদর্শ জীবনী ছোট্ট বই লন্ডনে পাঠিয়েছিলেন, আর যেখানে সেটি বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে। আর সেই পাশ্চাত্য দেশের মানুষেরা আজকে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জেনে তারা আগমন করছে এখানে। ভক্তিবিনোদ ঠাকুর ইংরাজিতে পাঠিয়েছিলেন, আর সেই ভক্তিবিনোদ ঠাকুর তিনি ঘোষণা করেছিলেন যে আহা, এমন কোন দিন আসবে যেদিন রাশিয়া, প্রুশিয়া, আমেরিকা, লন্ডন বিভিন্ন দেশের মানুষ, শ্বেতবর্ণের মানুষেরা এই ভারতবর্ষে এই নবদ্বীপ ধামে আসবে এবং পরস্পর ভারতবাসী এবং পাশ্চাত্যবাসীরা একসাথে তারা আলিঙ্গনে আবদ্ধ হয়ে তারা ভ্রাতৃত্ববোধ অনুভব করবেন। সেই দিন কবে আসবে? এবং তারা যেদিন খোল, করতাল, ডঙ্কা নিয়ে শহরে গ্রামে সর্বত্র হরিনাম করবেন এবং জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন বলবেন, সেই দিন কবে আসবে? ভক্তিবিনোদ ঠাকুর, এই যে সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যার আগের নাম ছিল কেদারনাথ দত্ত, যিনি ব্রিটিশের সময় ছিলেন এই নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট। ভক্তিবিনোদ ঠাকুর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এই রকম ঘোষণা করেছেন। তিনি আচার্য, শুদ্ধ ভক্ত, গৃহস্থ ছিলেন। সবাই তো ভাবছে এই আমাদের উল্লা বীরনগরে জন্ম হয়েছে, দাদুর বাড়িতে আবির্ভূত হয়েছেন, আমাদের মতো সাধারণ মানুষ। কিন্তু ভগবান যেমন আসেন, মনুষ্য দেহ রূপ ধারণ করেন, যেমন সাধারণ নয় মনে হয়, কিন্তু তার কার্যকলাপ অলৌকিক। ঠিক সেরকম তার শুদ্ধ ভক্তদের কার্যকলাপও অলৌকিক। এই সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি অলৌকিক কার্যকলাপ করেছেন। তিনি যেই বলেছেন ভবিষ্যৎবাণী যে কবে হবে, এরকম নিশ্চয় হবে। তাই আজকে দেখছেন যখন এই গৌরমণ্ডল নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয় দোল পূর্ণিমার পূর্বে, সারা বিশ্বের মানুষ তারা মহামিলন করে এবং পরস্পর আলিঙ্গনে আবদ্ধ হয়, জয় সচিনন্দন কীর্তন করে, নবদ্বীপ ধামে পায়ে হেঁটে পরিক্রমা করে এবং তারা মায়াপুরে এসে মহাপ্রভু শিক্ষা গ্রহণ করে, আবার পাশ্চাত্য দেশে গিয়ে তারা প্রচার করে। তো সেটি ভক্তিবিনোদ ঠাকুর যে চিন্তাধারা, এখন আমরা সেটি দেখছি। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি সাধারণ নন, তিনি ভগবানের নিজজন শুদ্ধ ভক্ত, যে গৃহস্থ রূপেও একজন শুদ্ধ ভক্ত হতে পারে। শুধু সন্ন্যাসী ব্রহ্মচারী হলেই যে শুদ্ধ ভক্ত হবে তা না। ভগবত ভক্তির যে শিক্ষা পরম্পরা দ্বারা আচরণকারী ব্যক্তি, ভগবানের নির্দেশ পালনকারী ব্যক্তি শুদ্ধ ভক্ত। কিন্তু আচরণ করে না, ভগবান নির্দেশ পালন করে না, সে সাধু সন্ন্যাসী হতে পারে, তারা ভক্ত নয়, তারা ভণ্ড প্রতারক। ভক্তিবিনোদ ঠাকুর নিজেই যখন দেখলেন মহাপ্রভুর গুরু মহারাজ বলছিলেন, জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ,
এই ভারতবর্ষে যে মহাপ্রভুর নামে অনেক লোক কলঙ্ক দিচ্ছিল, কেন না অনেক মহাপ্রভু অনুগামী ভেবে বলে আমরা মহাপ্রভু অনুগামী, গৌরাঙ্গ গৌরাঙ্গ করছে, কিন্তু মহাপ্রভু যে শিক্ষা আদর্শ সেটা তারা পালন করে না। জগদানন্দ পণ্ডিত যিনি সত্যভামার অবতার, তিনি বলছেন যে গোরার আমি বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার করলে ফল ফলে। শুধু অনেকে হরে কৃষ্ণ বলে, গোরা গৌর গৌর বলে, কিন্তু তার যে শিক্ষা আচার আচরণ যেটি শাস্ত্রে রয়েছে সেটা যদি সে পালন না করে তাহলে সে ভণ্ড প্রতারক কপটচারী। তো সেজন্য ধর্মধ্বজী, ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় তাদের বলা হয় ধর্মধ্বজী। ধ্বজা মানে পতাকা, ধর্মের পতাকার নিচে থেকে বাহাবা প্রতিষ্ঠা নিচ্ছে, কিন্তু ধর্মের যা আচরণ আইন সেটি পালন করে না। সন্ন্যাসী বেশ, সাধুর বেশ, অনেক কিছু করতে পারে, কিন্তু তারা কখনো ভগবানের ভক্ত নয়, কেবল বাহাবা প্রতিষ্ঠাকাঙ্ক্ষী। ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন যে শাস্ত্র অনুসারে তারা চলবে, যারা মহাপ্রভু অনুগামী হবে, কোনো নেশা করবে না, বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএসডি কোনো নেশা সাধুর বেশে গ্রহণ করবে না। আজকাল তো সন্ন্যাস বেশে সেজে সিগারেট স্মোকিং করছে, অনেকে ভাবছে যে মানে আমাকে দিচ্ছে না, চুরট খুঁজছে, সন্ন্যাসীর বেশে চুরট খুঁজছে। অনেক সাধু সন্ন্যাসী সংস্থা আছে, লাল কাপড় পরে মদ মাংস খাচ্ছে, অথচ আমি ধর্ম মানি বা আমি ব্রহ্মচারী বা সন্ন্যাসী, আমি সাধু, চা খাচ্ছে, পান বিড়ি সিগারেট হিরোইন এসব গ্রহণ করছে, নেশা। ভাগবত শিক্ষা মহাপ্রভু প্রচার করতে এসেছিলেন, ভাগবতে এটি নিষেধ করা আছে। ধর্ম মানে যারা আচরণ করবে মানে ধর্ম পথে থাকবে মানে তারা এগুলি করবে না। আবার শাস্ত্র বলে মানুষ মাত্রই ধর্ম করতে হবে, তার মানে মানুষেরা প্রথমেই এইসব করবে না। যারা ভদ্র ব্যক্তি তো করবেই না, আর যারা ধর্ম আচরণ করবে তারা অবশ্যই করবে না। ভদ্র ব্যক্তি কি বিড়ি সিগারেট পান করবে, তার এই ধোঁয়াটা ছেলের নাকে যাবে, বাচ্চা ছেলে, তারপরে লাংসটা গন্ডগোল হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। কোনো ভদ্র ব্যক্তি তার ছেলে মেয়ের সামনে গ্রহণ করবে না, সে তো করবেই না। মানে শাস্ত্র অনুসারে মানুষই করা উচিত না, মদ খাওয়া উচিত না। মদটা কত খারাপ, সে তার কনসাসনেসকে নষ্ট করে ফেলে, তার স্বাভাবিক প্রবৃত্তিটা থেকে সে হারিয়ে ফেলে। তাহলে মদ খাওয়াটা ঠিক, তাহলে সে কি করে ভদ্র ব্যক্তি, তাহলে সে কি করে ধার্মিক হবে? আগে ভদ্র সমাজ ভদ্র ব্যক্তি হলে তো ধার্মিক ধর্ম পথে থাকবে। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর তিনি শিক্ষা দিয়েছেন সারা বিশ্বের মানুষ যারা এইসব করত, গো মাংস খেত, গরু মানুষ খেত, আফ্রিকার ছেলেমেয়েরা মদ গাঁজা নেশা করত, তারা আজকে এইসব ত্যাগ করেছে। কি করে? প্রসাদ খেয়ে আর হরিনাম করে, যেটি ভাগবতের শিক্ষা। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ধর্মের ধ্বজা, ধর্মধ্বজি হয়েও না, সাধু সেজে ধর্মের পতাকার নিচে এসে বাহাবা নেওয়ার জন্য আসো না। অতএব ধর্মের যে শিক্ষা আচরণ, এই ধর্মের যে স্তম্ভ, কোনো নেশা করবে না, কোনো দ্রুত ক্রীড়া তাস পানি জুয়া গ্রহণ করবে না, কেন সেগুলি ক্ষতিকারক। আর কখনো কোনো মৎস্য মাংস ভোজন করবে না, আর কখনো কোনো অবৈধ ক্রীড়া করবে না। বিবাহ জীবনে কেবল পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, এইভাবে জীবন যাপন করবে। বিবাহ নেই, ছেলে মেয়ে মিশবে না, সেটা অবৈধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এভাবে ভাগবতের শিক্ষাকে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে আচরণ করতে হবে, তাহলে সে ধর্ম মানে। মানুষ মাত্র এটা মানা উচিত, আর ভদ্র ব্যক্তি এটা তো অবশ্যই পালন করেন, তাহলে তারা ধার্মিক হন, তারপরে ভক্ত হন, আগে ভক্ত হতে পারে না। এইসব করার মাধ্যমেই সে কখনো ভক্ত হতে পারে। কিন্তু যখন ভক্ত সঙ্গ করে, এই বিদেশিরা এইসব করত, কিন্তু তারা ধর্মধ্বজি ছিল না, কিন্তু তারা জানতো না করত। কিন্তু যখন জানলো ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ থেকে, যে এইসব আচার্যরা এইসব শিক্ষা দিয়েছে ভাগবতে, আর তারা আস্তে আস্তে দেখলো কি করে এগুলো আমরা ছাড়বো। প্রভুপাদ বলেন ছাড়া খুব সহজ,
কি করে ছাড়বে? যদি তোমার কোনো একটা ভাঙা বাড়ি আছে, যদি পাশে একটা ভালো বাড়ি পাও, তাহলে ভাঙা বাড়িটা ছাড়া সহজ না সহজ নয়? খুব ছাড়া সহজ। ভাঙা বাড়িটা আর ভালো লাগবে না, তো যেন পাশে একটা ভালো বাড়ি দরকার। ঠিক সেই রকম ভগবান হচ্ছেন সব থেকে পবিত্র পরম, তাই তার সঙ্গ লাভ করা। তো সেটা ভক্ত সঙ্গে প্রসাদ সেবা, ভক্ত সঙ্গে হরিনাম করা, এইসব করার সঙ্গে সঙ্গে আস্তে 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 আমাদের কু অভ্যাসগুলি চলে যাবে, যেটা বিদেশিদের মধ্যে থেকে চলে গেছে। কিন্তু ভারতবাসী হিসাবে আমাদের তো এগুলি করাই উচিত না। যখন বিদেশের লোকেরা ইন্ডিয়াতে আসলো, তখন তারা ভাবত এই মায়াপুর নবদ্বীপ বা ভারতবাসীরা সব তিলক পরে, সবাই ধুতি পরে, সবাই কণ্ঠিমালা আছে, সবাই জপমালা আছে। যখন রাশিয়া ভক্তরা রাশিয়ায় যখন মুক্ত হলো ইস্কন, আগে তো রাশিয়ায় প্রচার করতে দিত না, জেলে পুরাতো, বলতো এরা সব পাগল, মাছ মাংস খায় না, ছেলেমেয়েরা মেলামেশা করে না। পাশ্চাত্য দেশে ছেলেমেয়েরা প্রতিদিন এক মেয়ে চেঞ্জ করে, ছেলে চেঞ্জ করে, এটা জীবন তাদের। কেউ সরকার দেখছে আমার মেয়ে আর পুরুষের সাথে অন্য ছেলের সাথে মিশছে না, তারা দেখছে বিবাহ করে কেবল পুত্র উৎপন্ন করতে হবে, কোনো মাংস খাচ্ছে না, নেশা করছে না। এসব পাগল হয়ে গেছে, পাগলাগারে ঢুকে গেছে। রাশিয়া সরকার ইনজেকশন দিচ্ছে, বিষাক্ত ইনজেকশন, এসব পাগলামি থেকে মুক্ত করার জেল দিচ্ছে। এসব করা চলবে না। কিন্তু রাশিয়া সরকার যখন ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের সমস্ত গ্রন্থ তাদের পার্লামেন্ট হাউসে তাদের লোক দিয়ে দিল, এসব পড়ো, এই বইগুলিতে কি আছে, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত কি আছে সব দেখো তন্ন তন্ন করে। তখন এই গীতা ভাগবত পড়ে সরকারের লোকেরা দেখলো এখানে এটা ইস্কন এই যে প্রচার করছে, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা সম্পূর্ণ মনুষ্য জীবনের চেতনার, হৃদয়ের পরিবর্তনের একটা আনন্দের একটা উৎস এই জগতে নয়, এটা সম্পূর্ণ আলাদা জগতের কিছু পরম আনন্দ প্রদান করবে। তাই এরা এই অন্বিত জিনিস যে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে, ভাবছি আমরা নেশা করলে মনে হয় আমার দুঃখটা নিবৃত্তি হবে। প্রভুপাদ যখন গিয়েছিলেন সেখানে তারা চুরস গাঞ্জা খেয়ে পড়ে থাকতো, তো প্রভুপাদ যখন তাদের প্রসাদ দিলেন, হরিনাম করালেন, আর তাদের ভালো লাগলো। প্রভুপাদ জিজ্ঞাসা করলেন যে তোমরা চুরস গাঞ্জা খেয়ে ভালো থাকতে? তো বলছে আমরা চুরস গাঞ্জা খেয়ে যখন বুধ হয়ে পড়ে থাকতাম তখন আমরা দুঃখটা ভুলে যেতাম, আর যখন চুরস গাঞ্জার নেশাটা কেটে যেত তখন আবার হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে ঘুরতাম। তাদের টাকা পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না। মানুষ হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে কেন থাকে সেটা জানে না। স্কুল, কলেজ, ডিগ্রি, ইউনিভার্সিটি করছে, ডক্টরেট করছে, অনেক স্কুল, কলেজ, প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু জানে না এই হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের থেকে মুক্ত হওয়ার উপায়টা কি। সারা বিশ্বের লোক জানেন না, কিন্তু এই ইস্কনের প্রতিষ্ঠাতা কালকাটা থেকে গেলেন, যার নাম ছিল অভয়চরণ দে। আগে এখানে বসে আছেন বিগ্রহ রূপে এখনো। 1965 সালে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে হরিনাম, প্রসাদ, গীতা ভাগবত কথা বলে বলে তাদের প্রসাদ দিয়ে দিয়ে তাদের কু অভ্যাসটা আপনা থেকে চলে গেছে। ওরা যখন এই ভালো উচ্চ জিনিস পেয়ে গেল, প্রসাদ, হরিনাম, সাধুসঙ্গ, ওই তাদেরকে বলতে হয়নি নেশা ত্যাগ করো, সিগারেট ত্যাগ করো, মাছ মাংস ত্যাগ করো, মানুষকে খেও না। আফ্রিকার লোক তারা করতো এইসব অবৈধ সঙ্গ, বলতে হয়নি, আপনা থেকে চলে গেছে। সেজন্য প্রসাদ, হরিনাম, ভক্ত সঙ্গ অতই মহত্বপূর্ণ। এই জন্য ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এইরকম সাধুসঙ্গ পাওয়ার উপায় তিনি তৈরি করে গেলেন। তিনি নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি বিচার করতেন কৃষ্ণনগরের কোর্টে গিয়ে। যখন তিনি বিচারপতি রূপে ছিলেন নিযুক্ত, তখন তিনি 2 মিনিটে একটা বিচারকে সমাপ্ত করে দিতেন। এরকম কোন জজ আছে, বিচারপতি আছে বর্তমান? সবাই ঘুষ, টাকা পয়সার দিকে নজর, রাজনৈতিক দলের ইন্ধনে সবাই চলছে। তো সেজন্য এটা বিচার ব্যবস্থা ঠিক নেই। বৈদিক শিক্ষা অনুসারে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বিচার করতেন, এই জন্য 2 মিনিটেই বিচার সমাপ্ত হতো। ভক্তিবিনোদ ঠাকুর যখন
কৃষ্ণনগর থেকে উড়িষ্যা রাজ্যে পুরীতে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হলেন ব্রিটিশের সময়। এইসব কথা বলছি, তখন উনি ওখানে ছিলেন। ব্রিটিশ সরকার একটা এইরকম ভণ্ড সাধু নিজেকে ভগবান বিষ্ণু বলে প্রচার করত, তার নাম ছিল বিসিক সেন। তো সে জঙ্গলের মধ্যে আশ্রম করে নিজেকে অবতার প্রচার করত। আর এই পুরী জগন্নাথ ও তো কাঠ, ও তো পুতুল, আমি স্বয়ং জগন্নাথ, আমি স্বয়ং বিষ্ণু। আর অবৈধ সঙ্গ করত, বিভিন্ন ধনী ব্যক্তিদের মহিলাদের সাথে তাদের ডাকত এবং তার কিছু ম্যাজিক দেখাতো, তন্ত্র বিদ্যার দ্বারা তারা সবাই মোহিত হয়ে যেত। ব্রিটিশ সরকারের সময় সেই সব অফিসাররা গিয়েও মোহিত হয়ে যেত, বুঝতে পারতো না, তারা ধরতে গিয়েও ধরতে পারতো না। এইরকম ছিল সেই তান্ত্রিক বিসিক সেন, নিজেকে ভগবান বলতো। তখন ব্রিটিশ সরকার, তখন এই ভক্তিবিনোদ ঠাকুর কেদারনাথ দত্ত তাকে বলল যে কেদার বাবু, আপনাকে আমরা দায়িত্ব দিচ্ছি, এই ব্যক্তিকে ধরতে হবে, কেন আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা গিয়েও কিছু বুঝতে পারছি না, ও এমন ভাবে ব্ল্যাক ম্যাজিক করছে, সেখানে আমরাও তার কাছে পরাস্ত। আপনি তো সাধু, আপনি দয়া করে এটা দেখুন। ভক্তিবিনোদ ঠাকুর যেহেতু শুদ্ধ ভক্ত, প্রতিদিন তিনি হরিনাম করেন, গীতা ভাগবতের শিক্ষাকে গান রূপে রচনা করেন, মাত্র 2 ঘন্টা ঘুমাতেন, সরকারি কার্যক্রম তিনি নিখুঁতভাবে করতেন। যখন কৃষ্ণনগরে ছিলেন, ব্রিটিশ সরকার তার জন্য শান্তি কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধামে, সেখানে স্বরূপগঞ্জে, সেখানে গুদ্রুম দ্বীপে ভক্তিবিনোদ ঠাকুর ভজন কুটির করেছিলেন। সেখান থেকে তিনি কৃষ্ণনগরে কি করে দৈনিক আসবেন, তার জন্য ব্রিটিশ সরকার একটা ছোট ট্রেন দিয়েছিল। সেই ছোট ট্রেনটা এখন বন্ধ হয়ে গেছে, বড় ট্রেন করবে বলে আর হয়নি, ছোট ট্রেনটা বন্ধ করে দিয়েছে। সেই ট্রেনে আমরাও আসতাম কৃষ্ণনগরে, শান্তিপুর পর্যন্ত ওই ট্রেনটা আসতো। মায়াপুর যে গঙ্গা নদী আছে স্বরূপগঞ্জের কাছে, আমঘাটা হয়ে এইরকম শ্যামনগর হয়ে কৃষ্ণনগর রোড স্টেশন হয়ে কৃষ্ণনগর স্টেশনে আসতো। আর ভক্তিবিনোদ ঠাকুর কোর্টে যেতেন, ওনার জন্য ওই ট্রেন ছিল ব্রিটিশ সরকারের। আর ওই ট্রেনটা পরে শান্তিপুর পর্যন্ত আসতো, যে শান্তিপুরে উলায় ওনার বাড়ি ছিল, সেই ট্রেন ছিল ভক্তিবিনোদ ঠাকুরের সময়। তো এরকম ব্যক্তি তিনি পুরীতে যখন গেছেন, তখন উনি কি করতেন, সরকারি কার্যক্রম ঠিক টাইমিং ফলো করতেন। সেইগুলি করার সঙ্গে সঙ্গে বাড়িতে তিনি যখন ভজন সাধন করতেন, জপ করতেন, গীতা ভাগবত থেকে সুন্দর সংস্কৃত বা শিক্ষাগুলিকে সরল ভাষায় অনুবাদ করতেন এবং ভজন রচনা করতেন শিক্ষামূলক। এইরকম ভগবানের গুণ গান তিনি করতেন। 2 ঘন্টা মাত্র ঘুমাতেন। তিনি কেমন ছিলেন? আমরা 2 ঘন্টা ঘুমাই, আমাদের 2 ঘন্টা ঘুমাতে হবে না, কমপক্ষে 6 ঘন্টা ঘুমালে হবে। কিন্তু তিনি যেহেতু ভগবত সেবক, নিজে আরো বেশি করে মানুষকে কৃপা করতে চাইছিলেন। তো পুরীতে যখন থাকলেন, সেখানেও এরকম সুন্দর সেবা করেছেন। আর এই বিসিক সেন ভণ্ড ভগবান, আজকাল যেমন অনেকে ভগবান সাজে না, কিছু অলৌকিক কিছু হাত বুলে দিল। উড়িষ্যা সরকার যেমন 2 জন ভণ্ড ভগবানকে জেলে পুরিয়ে দিল। উড়িষ্যা সরকার যখন জানতে পারলো যে হাত বুলে রোগ ভালো করে দিচ্ছে, কখনো তান্ত্রিক মতে কিছু করে দেখাচ্ছে, একটা সিমেন্টের গাড়ি থেকে দুধ চাইলে দুধ চলে আসছে, কত কিছু সে ভণ্ড ভগবান করছিল। পরে যখন সাউথ ইন্ডিয়ায় একটা মহিলার সঙ্গে ধরা পড়লো মদ খেয়ে, সেখানে ক্যামেরায় ধরা পড়লো সেই ভণ্ড ভগবান, তখন সরকার তখন দেখলো সেই কি না, তখন দেখলো এখানে স্বাস্থ্য পেন্টিং করত, সারথী বাবা তার নাম ছিল। সে যে পেন্টিং করত, মানে 10,000 টাকা যে পেন্টিং করত তাকে দিত প্রত্যেক মাসে 10,000 টাকা পেন্টিং ব্যক্তিকে। এরকম সেজে যেত, পায়ে তুলসী লাগাতো, এরকম ছিল ম্যাজিকশিয়ানের মতো। তারপর যখন হেঁটে যাবে, কৃষ্ণের চরণে অটোমেটিক মধু ঝরে, সে এমন ভাবে ইলেকট্রনিক সাহায্য প্রয়োগ করত, কিছু অল্প বুদ্ধির লোকেরা বুঝতে পারত না, কিন্তু ভবিষ্যতে তার ধরা পড়েছিল। আমিও একবার উড়িষ্যায় যখন গিয়েছিলাম, তার সম্বন্ধে আমি বলেছিলাম, তার শিষ্যরা রেগে গিয়েছিল। আমি বললাম, তোমাদের এই ভগবান 3 মাস পর্যন্ত টিকবে না, আপনারা লিখে রাখুন, ও একদিন ধরা পড়বে এইসব কর্মে। ঠিক 3 মাস পরে
তারাই ফোন করেছিল, শিষ্যরা আমাদের হয়রান করার চেষ্টা করেছিল। তারাই বলল যে মহারাজ আপনি যা বলেছিলেন আমরা সত্যিকারে বুঝতে পারছিলাম না, অজ্ঞানতা, শাস্ত্র জ্ঞান নেই, এই সমস্ত ভণ্ডামি আমরা দেখে ভাবছি রোগ ভালো হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, এরকম অনেক লোক আসবে ভণ্ড সাধু। তো ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্ত, ওই বিসিক সেনের অনেক অলৌকিক কার্যকলাপ ব্রিটিশ সরকার তার অফিসাররা গিয়ে পর্যন্ত ঘুরে আসতো জঙ্গল থেকে, সেখানে এমন ম্যাজিক করে দিত। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর হরিনাম করতে করতে ভাগবত সঙ্গে নিয়ে সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করেছিলেন, তাকে জেলে দিয়েছিলেন। আর সেই বিসিক সেন এমন তান্ত্রিক ছিল, ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র বিমলা প্রসাদ, তার অনেক পুত্রের মধ্যে বিমলা প্রসাদ, ললিতা প্রসাদ, ললিত প্রসাদ এইখানে থাকতেন, আপনারা জানেন। তো ওনারই ছোট ভাই বিমলা প্রসাদ, যিনি পুরীতে জন্ম হয়েছিলেন, এই ভক্তিবিনোদ ঠাকুর তিনি যখন পুরীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট, তখন জগন্নাথের কাছে বলেছিলেন, হে জগন্নাথ আমায় এমন একটি পুত্র দান করো। পুত্র কামনা করা নিষেধ নেই, কেউ কিছু কামনা করবে জাগতিক নয়, ভগবানের সেবার জন্য। পুত্র কামনা করলেন, হে জগন্নাথ তুমি একটা আমায় পুত্র দাও যে সমগ্র জগৎবাসীকে তোমার কথা প্রচার করবে, শিখাবে। তাই তার সেই পুত্র বিমলা প্রসাদ, যে বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নামে প্রতিষ্ঠিত। তা ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশে তিনি গৌর কিশোর দাস বাবাজি মহারাজ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন, আজকে সকালে শুনছিলেন পরিব্রাজক স্বামী মহারাজ থেকে। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি ওখানে আবির্ভূত হয়েছিলেন। আর ওই সময় ওই তান্ত্রিককে ধরতে গিয়েছিলেন ভণ্ড ভগবানকে, যে এমন অলৌকিক কিছু বিষ্ণুর মতো প্রকাশ করে মানুষকে তো মানে বিভ্রান্ত করতে, তারা বুঝতো ভগবান, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর জানতেন উনি শুদ্ধ ভক্ত। তো যখন ওনাকে জেলে নিয়ে যাচ্ছেন অ্যারেস্ট করে নিজে, আর তখন ওই তান্ত্রিক মন্ত্র দ্বারা বিমলা প্রসাদকে, ছোট ছেলে তখন, তাকে নষ্ট করার জন্য বিভিন্ন কার্যকলাপ মন্ত্রতন্ত্র প্রেরণ করেছে, ভক্তিবিনোদ ঠাকুর জানতে পারতেন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শুদ্ধ ভক্ত, এক বিন্দু তাকে কিছু করতে পারেনি। কেবল ভগবানের শুদ্ধ ভক্ত, হরিনাম কীর্তন, ভক্তিবিনোদ ঠাকুরের পবিত্রতা, ভগবানের নিজজন বলে সেগুলি রক্ষা করতে পারেন, আর তাকে অ্যারেস্ট করতে পেরেছিলেন। জয় সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কি। সবাই বলুন হরে কৃষ্ণ, জুড়ে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইরকম ভণ্ড ব্যক্তি, দুরাচারী ব্যক্তি, ধর্মধ্বজী ব্যক্তিকেই জেলে রাখা উচিত, সৎ ব্যক্তিকে জেলে রাখা উচিত না। তো সেটাও সরকার প্রশাসক মন্ডলীকেও উপলব্ধিও করতে হবে, জানতে হবে। কখনো কখনো দেখা যায় ভালো ভক্তরা আছে, তাদেরও হয়রানি করে, যেমন রাশিয়ায় ভালো ভক্তদের জেল দিয়ে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে কষ্ট দিচ্ছিল। যখন প্রভুপাদের গ্রন্থ পড়ে জানলো, রাশিয়া ফ্রি হয়ে গেল, 89-এ মুক্ত হয়ে গেল রাশিয়া, তখন সেখান থেকে সব ভক্তরা এসেছিল ভারতবর্ষে প্রথম। আর তারা এসে প্রণাম করে আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছে, আচ্ছা আমরা জানতাম রাশিয়া থেকে ভারতবর্ষে সবাই মানে তিলক পরে, ধুতি পরে, আর সবাই কণ্ঠিমালা জপমালা আছে, কিন্তু আমরা এখানে এয়ারপোর্টে নেমে দেখছি সব প্যান্ট শার্ট পরে, কারো তিলক নেই, শুধু ইস্কনের ভক্তরা যারা কীর্তন করছে আমাদেরকে স্বাগত জানাতে, তাদের মধ্যে এটা দেখছি, কিন্তু কি ব্যাপার? তখন আমি বললাম দ্বীপের নিচে কি আছে, আমি বললাম ওদেরকে দ্বীপ একটা জ্বলবে, তার নিচে কি থাকে? তখন তারা বলছে দ্বীপের নিচে অন্ধকার থাকে। তো মানে এই ভারতবর্ষ ধর্মদেশ, এই দ্বীপের নিচে অন্ধকার। এখানে আপনি প্রভুপাদ যে প্রচার করে গেছেন, এখানে আস্তে আস্তে ভক্ত সংখ্যা বাড়ছে। ইস্কনের প্রতিষ্ঠাতার যে ভক্তিবিনোদ ঠাকুরের যে শিক্ষা, চৈতন্য চরিতামৃত, গীতা ভাগবতকে ইস্কন ভক্তরা নাম মঠ প্রচারের মাধ্যমে তারা প্রচার করে জগতে মানুষকে শিখাচ্ছে। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি সভা করতেন। তিনি দেখুন সরকারি চাকরি করেন, একটা বড় একটা কর্মচারী, উচ্চ পদস্থ ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার মানে কত বড় একটা কর্মচারী। সেই ব্যক্তি মাঝে মাঝে সভা করতেন, গ্রামে শহরে বড় বড় সভাতে তিনি ভাষণ দিতেন, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত মহাপ্রভু শিক্ষা।
তারপরে সেখান থেকে যারা শ্রদ্ধাবান, মানে কৃষ্ণ যে ভগবান, তার সেবা করা যে পরম কর্তব্য, এটা যারা বুঝতে পারত, সেই রকম শ্রদ্ধাবান বিশ্বাস করত কৃষ্ণ থেকে সবকিছু, তিনি মালিক, এইরকম তার সেবা করলে সব কর্মকৃত হয়ে যাবে, এইরকম তার বক্তৃতা থেকে শুনে যেসব ব্যক্তিরা, সজ্জন ব্যক্তি, শ্রদ্ধাবান ব্যক্তিরা তার কাছে আসতো, তখন ভক্তিবিনোদ ঠাকুর 10-5 জনকে নিয়ে একটা করে গ্রুপ তৈরি করতেন, নাম হট্ট সংঘ, যেটি চৈতন্য মহাপ্রভু বলেছেন, 10-5 মিলি নিজে দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। 10 জন 5 জন, কমপক্ষে 5 থেকে 10 এটা মিলে দ্বারে বসে হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করো, আর গীতা ভাগবতের শিক্ষা করো, আর নিজে ভগবানের সেবা করো। এটি ভক্তিবিনোদ ঠাকুর নামহট্ট সংঘ। উনি যখন ছিলেন 500টা সংঘ তৈরি করেছিলেন, প্রপন্ন আশ্রম তৈরি করেছিলেন, যারা শরণাগত তাদের জন্য একটা আশ্রম তৈরি করেছিলেন। তো এইরকম ভক্তিবিনোদ ঠাকুর নামহট্ট প্রচার করেছেন। গুদ্রুম কল্পাটবি তিনি রচনা করেছেন। শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ ইস্কনে তিনি এই নামহট্ট ভক্তিবিনোদ ঠাকুরের ধারা অনুসারে প্রতিষ্ঠা করলেন। ইস্কন জিবিসির অনুমোদন ক্রমে ইস্কন নামহট্ট মায়াপুর থেকে এখন সারা বিশ্বে প্রচার হচ্ছে। সমস্ত গ্রামে গঞ্জে শহরে কিভাবে সপ্তাহে তারা শ্রদ্ধাবান ব্যক্তিরা, যারা কোনো কিছু তো পালন করে না, মাছ মাংস খাচ্ছে, কিছু জানে না, সেই সব নতুন ব্যক্তিদের সাধুসঙ্গ প্রদানের জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই শিক্ষা, মহাপ্রভুর শিক্ষা নিত্যানন্দ প্রভু গঠন করলেন নামহট্ট, সেটাকে শিখালেন। কিভাবে বসবে তোমরা, তোমাদের হয়তো মাছ মাংস খাচ্ছ, খাও, কিন্তু আসো সাধুসঙ্গ করো, এক কোনা প্রসাদ নাও, একটু হরিনাম হাতাল দিয়ে কীর্তন করো, আর গীতা ভাগবত শুনো। এই সাধুসঙ্গ করতে করতে তোমাদের মনোবৃত্তি জাগবে। ও সাধুরা বলে সঙ্গে আসলে কি হবে, বলবে প্রভু এখানে একটু আসন বিছিয়ে দিন, এই ফলটা একটু ধুয়ে আনুন, এই বাসনটা একটু ধুয়ে দিন, এরকম করুন। আজকে আমি দেখলাম আমাদের ব্যান্ডেল থেকে এক ভক্ত এসছে, আমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি কি করছেন, ব্যান্ডেল থেকে এসছেন, বীরনগর অধিবাসী নয়, এখানে রান্না হয়েছে, বাসন ধুতে হবে, তিনি প্রসাদ পেয়ে গিয়ে প্রভুদের সাথে বাসন মাজতে শুরু করে দিয়েছেন। তিনি দীক্ষাও নেননি, কিন্তু আচরণ, জপ শুরু, আবার খুব মানে দানি মনোভাব, সেবা করার মনোভাব অভ্যাস করছেন পরিবারে। সে এসে আমি ডাকছি, কোথায় উনি, বলছে মহারাজ উনি বাসন মাজছে। তো এটা দেখে শুনে আমার খুব আনন্দ লাগলো। এই যে সুযোগ আসবে যখনই, আপনারা বীরনগরের অধিবাসী বা যে কোনো জায়গা থেকে আসুন না কেন, এইরকম ভগবানের সেবা যখনই সুযোগ নেবেন, খারাপ জিনিসটা আপনার থেকে চলে যাবে, অভিমান অহংকারটা আপনার থেকে চলে যাবে, নিজেকে শ্রেষ্ঠ ভাবলেই অন্যকে হেয় মনে আসবে, সেই ভাবটাও চলে যাবে। তখন ভাববে না, আমরা তো সবাই এই দেহের মধ্যে আত্মা, ধনী গরিব এই বিচার নয়, এটা পূর্বের কর্ম অনুসারে আমি ধনী গরিব বা কোনো শিক্ষিত বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, এটা তো আমার পূর্ব কর্ম অনুসারে। কিন্তু এই ভিতরে যে আত্মা আছে, এই আত্মাটা চলে গেলে সে প্রধানমন্ত্রীর কোনো মূল্য নেই, ফেলে দিলে কুকুর শিয়াল খাবে, আর একটা সাধারণ গরিব লোককে ফেলে দিলে কুকুর শিয়াল খাবে, একটা পিএইচডি ডক্টর লোককে ফেলে দিলে কুকুর শিয়াল খাবে, আর একটা সাধারণ মানুষকে, মূর্খকে ফেলে দিলেও কুকুর শিয়াল খাবে, কোনো সম্মান নেই। আত্মা থাকলে তার সম্মান। সেই জন্য আমরা এই দেহের মধ্যে আত্মা, সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর চিন্তা করলেন এই আত্মজ্ঞান কি করে পাবে, সেই জন্য তিনি চিন্তা করলেন সাধু সঙ্গ দরকার। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর দেখলেন যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশ নিয়ে তিনি এই নাম প্রচার করেছেন, সাধু সঙ্গ দান করেছেন, যার ফলে বহু গ্রামবাসী তারা হরিনাম করে ভক্ত হয়ে গেছে। তাই ভক্তিবিনোদ ঠাকুর সেই চিন্তা করে যাতে গ্রুপে গ্রুপে 5-10 একসাথে বসে পাড়াতে পাড়াতে যাতে তারা নামহট্ট সংঘ, নামহট্ট নাম মানে ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা ভগবান আর তার নামের মধ্যে পার্থক্য নেই। এই কলিযুগে যুগ ধর্ম, তো সেজন্য ভগবান এই কলিযুগের নাম রূপে অবতীর্ণ হয়েছেন। এই হরে কৃষ্ণ মন্ত্র নাম জপ কীর্তনের দ্বারা হৃদয়ের আয়না পরিষ্কার হয়। তখন দেখা যায় আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, এই দেহাত্ম বুদ্ধিতে ডাঙ্গা লাগে, আমি ধনী নয়, গরিব নয়, শিক্ষিত নয়, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী নয়। এই সমস্ত জ্ঞান আসবে যখন আমরা পাপ থেকে মুক্ত হয়ে যাব। তো সেই পাপ থেকে মুক্ত হলেই দ্বন্দ্ব যাবে, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত এইসব দ্বন্দ্ব যাবে।
মুসলমান হিন্দু ঝগড়া, সারা বিশ্বে কেন ঝগড়া এটা মানুষ জানে না, তার আসল চাবিকাঠিটা কোথায়। শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর উনি জানতেন, এই জন্য মহাপ্রভুর শিক্ষা ইংরেজিতে লিখলেন আর পাঠিয়েছিলেন পাশ্চাত্য দেশে। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা ভারতবর্ষ থেকে গিয়ে সেই শিক্ষা সেখানে যখন দিয়েছেন, সব লোকের আস্তে আস্তে এসেছে। এই ভক্তিবিনোদ ঠাকুর এই উল্লাতে জন্ম হয়েছেন এই বীরনগরে, তার কত বড় মহিমা গুরুত্ব হয়তো বীরনগরবাসী জানে না, সেটা গৌড়ীয় বৈষ্ণবেরা তারা জানে। সেই জন্য আমাদের গুরুদেব সর্বদা উদ্বিগ্ন ছিলেন যে আমরা এই ভক্তিবিনোদ ঠাকুরের মহিমাকে প্রচার করতে চাই। এই জন্য বারবার প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা উনি এখানে এসেছেন, এখানে কথা বলেছেন যে আমাদের একটু জমি দিন, বা আমরা এখানে সেবা করতে চাই, আমাদের একটু পারমিশন দিয়ে লিখে দিন, আমরা এখান থেকে ভক্তিবিনোদ ঠাকুরের কিছু শিক্ষাকে প্রচার করব, আচরণ করে দেখাবো সারা বিশ্ববাসীকে। কিন্তু তারা সম্পূর্ণ লিখিতভাবে দেয়নি। কিন্তু আজ এখানে আমরা গৌরবান্বিত যে তাদেরই আত্মীয়র মধ্যে এখানে সব কিছু এই জমি আমাদেরকে ক্রয় করে, এখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মহাশয় এবং তার সন্তান খুব কানেক্টেড ইস্কন ভক্তদের সঙ্গে। তার সন্তান বারবার বাবাকে বলে কি করে করতে হবে, এবং এখানকার কাউন্সিলর বা এখানকার অন্যান্য শ্রদ্ধাবান ব্যক্তিরা তারা এগিয়ে আসলেন যে হ্যাঁ আমরা এরকম কিছু দেখছি, ব্যবস্থা করব। তো আমরা সব এখানে ইস্কন তো সাধু সন্ন্যাসীদের জায়গা, সেজন্য আমাদের কিছু ভক্তকে বলতে হলো। এখানে একটা ইংরেজিতে ভক্ত বলছিলেন বৈকুণ্ঠনাথ প্রভু, উনি গৃহস্থ ব্যবসায়ী, উনি তার ব্যবসার টাকা দিয়ে এই জমি কিনে দিলেন, বুঝতে পারছেন। গুরু মহারাজ চাইছেন, সেজন্য এখানে কেউ উল্লাবাসী নেই যে তারা দান করতে পারলো না। পাশ্চাত্য দেশ থেকে সেই ভক্ত চিন্তা করলেন আমার গুরুদেব চাইছেন, এখানে জমি পাওয়া যাচ্ছে না একটু। আমি দেখতাম গুরু মহারাজ জয়প্রতাপ স্বামী উদ্বিগ্ন, প্রভুপাদ বলেছেন এখানে কিছু করো, করতে বলে গেছেন, প্রভুপাদ অপ্রকট হয়ে গেছেন, আর আমি কিছু করতে পারলাম না। আমাদের বলতেন যে 2 কাঠা জমি হলেও কিছু একটা আমরা করতে চাই। তো সেই ভক্তিবিনোদ ঠাকুরের মহিমাকে প্রচার করতে চাই, দয়া করে তোমরা দেখো। দেখতে দেখতে সৌভাগ্যবশত এটি ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছা বা কাল সময় আসলো, অবশ্যই আমরা এটা হয়তো পেলাম। তো গুরু মহারাজ যখন বললেন যে এই জমি পাওয়া যাচ্ছে, আমি তো সন্ন্যাসী গৃহত্যাগী, জয়প্রতাপ স্বামী কোটিপতি, কোটি কোটি ডলারের সন্তান, কিন্তু তিনি গৃহত্যাগ করেছেন। কিন্তু তিনি গৃহত্যাগ করতে 1 টাকা এখানে নিয়ে আসেন না, সন্ন্যাসী তিনি ভিক্ষাবৃত্তি করেন, শিষ্যরা তাকে যা কিছু দেয় তিনি প্রচার করেন, বিভিন্ন জায়গায় তিনি সেই সব ব্যবহার করেন। সেই জন্য এই বৈকুণ্ঠনাথ প্রভু গৃহস্থ ভক্ত, ওনার শিষ্য, তিনি এই জমি কিনে বললেন যে গুরু মহারাজ আপনার এই উদ্বেগ আমি চেষ্টা করব ভক্তদের সহায়তায় সাহায্য করতে, বা আমি তো অবশ্যই করব, এবং এই প্রজেক্টকে উন্নয়ন করতে আমরা সবাই মিলে সাহায্য করব। আপনার এই ভক্তিবিনোদ ঠাকুরের এই শিক্ষাধারা, এই যে প্রচার শিক্ষাকে, মহাপ্রভুর শিক্ষাকে এখান থেকে আমরা দিব। তো সেই জন্য দেখুন কিভাবে আজকে তারা বাইরে থেকে এসে সাহায্য করছে, কিন্তু আমরা এখন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তিনি এসে আমাদের অনেক সহায়তা করছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি বারবার। এখন বীরনগরবাসী হয়তো কিছু উপলব্ধি করবেন এবং আপনারা আসবেন, এখানে আপনারাই সেবা করবেন। একদিন যদি মন্দির হয়, শিক্ষা দেওয়া হয়, এখানে পূজা অর্চনা কে করবে? আপনারা যখন ইস্কন মায়াপুরে যাবেন, কেউ সাধু সন্ন্যাসী সব রকম স্থানীয় ভক্তরা যখন তারা জানে, আচরণ করতে শিখে, কৃষ্ণের ভক্ত হয়ে যায়, বলে প্রভু এখানে আরতি করুন, শিখুন আচরণ। এই জন্য আমরা নাম হট্টর মাধ্যমে ভিন্ন ভিন্ন গ্রামে শহরে ইস্কন থেকে শিখাই। ইস্কনের বিভিন্ন আমাদের প্রচারের পদ্ধতি রয়েছে, গীতা শিক্ষা দেওয়া হয়, গীতা কোর্স কিভাবে করে, গীতা শিক্ষা লাভ করে সেখানেও করে। ছাত্রদের ছাত্র সমাজ আমাদের আছে, সেখানে শেখানো হচ্ছে। তো কৃষ্ণ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছেন গুদ্রম কল্পা টিভিতে আমাদের এইরকম ভিন্ন ভিন্ন প্রচার পদ্ধতি আছে মানুষকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করার জন্য। তো সেটাই এই নামহট্ট প্রচার, এই নামহট্ট প্রচারের মধ্যে সব আছে। তো যেমন সুযোগ আছে সেরকম ভাবে আপনারা গ্রহণ করে প্রচার করবেন আর নিজেকে ভক্তি জীবনে আগিয়ে নিয়ে আসবেন। তো সেজন্য নাম, ভগবানের নাম সাধু সঙ্গে করতে হবে, তাহলে আমাদের সাধু সঙ্গে হরি নাম এই মাত্র চাই। সংসার যিনি তার কোনো বস্তু নয়। সংসার মানে কি? সবাই সংসার সংসার বলে, সংসার
শাস্ত্র বলে সম্যক রূপে যাহা অপসারিত হয়ে যায়, তার মানে যা কিছু আমার আছে চলে যাবে। যেমন এখানে কেউ প্রধানমন্ত্রী আছে, 5 বছর 10 বছর পরে তার পদ চলে যাবে। কেউ মুখ্যমন্ত্রী আছে, পদ চলে যাবে। কেউ পুলিশ অফিসার আছে, পদ চলে যাবে। কেউ ধনী আছেন, পদ চলে যাবে। সুন্দর রূপ আছে, সুন্দর রূপ চলে যাবে। আপনার ছেলে আছে, চলে যাবে। আপনার এই দেহটা পর্যন্ত চলে যাবে। বাড়ি ঘর সম্মান প্রতিষ্ঠা, আজকে আপনি মিউনিসিপ্যাল চেয়ারম্যান আছেন, হয়তো চলে যাবে, সে জানে না। সেজন্য আমাদের আত্মজ্ঞানে কি আসবে কি যাবে পূর্ব কর্ম অনুসারে। যেমন দুঃখ ভাগবতে বলে, প্রভুপাদ শিখাচ্ছেন যে দুঃখটা যেমন আমরা চাই না আসে, ঠিক সেমনি কর্ম অনুসারে সময় আসবে, সুখটাও আসবে। আপনাকে প্রয়াস করতে হবে না, কেবল প্রয়াস করুন। ভাগবতের শিক্ষা ভক্তিবিনোদ ঠাকুর শিখালেন, প্রয়াস করো শুদ্ধ ভক্তি, কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ নামের মাধ্যমে সূচনা হয়, তাই ভগবানের নাম করো ভক্ত সঙ্গে। এই জন্য তিনি নাম হট্ট সংঘ করলেন। নামের দ্বারা কত উপকার হবে। এই নামের দ্বারা হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে। তখন আপনি দেখবেন আমি ভগবানের দাস। আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি নয়। আপনারা সবাই কি বলেন? আমার দেহ বলেন না আমি দেহ বলেন? কয়জন আমার দেহ বলেন? হাত তুলুন। আমার দেহ, হাত তুলুন। সবাই বলে আমার দেহ বলছে। তো আমি দেহ কেউ বলে? আমি দেহ, আমি হাত, আমি পা, আমার হাত, আমার পা, আমার মাথা, আমি কে? এই প্রশ্ন কে জানে? এই প্রশ্ন কেউ করে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি পেয়েছেন, ডক্টরেট করেছেন, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে সব বলবে আমার হাত, আমার পা। তাহলে আমিটা কে? কেউ জানে না। প্রভুপাদ এই ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষাকে শিখালেন সারা বিশ্বের লোকে, যে গীতার শিক্ষা, আমি হচ্ছি এই দেহের মধ্যে আত্মা। যখন এই আত্মা চলে যাবে তখন এই দেহের মূল্য নেই। কোন রাষ্ট্র নেতা বা কোন কোটিপতি লোক তার চাকর সেক্রেটারি নিয়ে দামি গাড়িতে যায়, গাড়িটা সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, স্পট ডেথ, সেই কোটিপতি লোকটা হয়ে গেল, মালিকটা হয়ে গেল বা কোনো নেতা হয়ে গেল। কিন্তু চাকর আর সেক্রেটারি গাড়িতে ছিল, ছটপট ছটপট করছে। আপনারা বলুন কাকে হসপিটালে নিয়ে যাবেন এখন? কাকে? যে ছটপট করছে। তার মানে ওই প্রধানমন্ত্রী যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, মুখ্যমন্ত্রী যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, স্পট ডেথ হয়ে থাকে, তাকে হসপিটালে কেউ নিয়ে যাবে না। দেখছে যে স্পট ডেথ, কিন্তু তার যে চাকর সেক্রেটারি ছিল ছটপট করছে, সবাই দৌড়াচ্ছে তাকে। কোটি টাকা খরচ হলেও এই প্রধানমন্ত্রী চাকর এখন বেঁচে আছে, দৌড়া। কি জন্য বেঁচে আছে? সেইটা হচ্ছে আত্মা। আপনারা যখন কেউ মারা যায় বাড়িতে, বললেন এটা বাবা মা পরিচয় দিচ্ছেন। যেদিন মারা যায় বাবা, স্ত্রী, স্বামী, পুত্র, সেদিন কি বলেন? দেখছেন বাবা শুয়ে আছে, দেহত্যাগ, সেদিন বলেন আজ বাবা চলে গেলেন। কান্না করেন কিনা? যদি কেউ এসে জিজ্ঞাসা করে মহাশয় বলেন বাবা চলে গেলেন, বাবা তো শুয়ে আছে, তাহলে কে চলে গেল? তার মানে এতদিন আমরা মূর্খ, জানি না। স্কুল কলেজ ডিগ্রি নিয়েছিলাম, যাকে বাবা মা স্ত্রী পুত্র বলেছিলাম, আজকে সেই শুয়ে আছে ওই দেহটা, বলছে আজ বাবা চলে গেলেন, বাবা পুত্র চলে গেল, স্ত্রী চলে গেল, স্বামী চলে গেল, প্রধানমন্ত্রী চলে গেলেন, আজকে মুখ্যমন্ত্রী চলে গেলেন। ওই স্পট ডেটটা আছে, তাকে আর প্রধানমন্ত্রী কেউ বলবে না, তাকে আর কেউ বাবা বলছে না, বলছে বাবা চলে গেলেন। তাহলে কে চলে গেল? তাহলে যে ছিল সে হচ্ছে আসল বাবা। সেইটার পরিচয় প্রভুপাদ শিখিয়েছেন মহাপ্রভুর শিক্ষা অনুসারে। এই নাম কীর্তনের মাধ্যমে, সাধু সঙ্গে প্রসাদ সেবা করার মাধ্যমে এই হৃদয়ের আয়না পরিষ্কার হয়। তখন দেখা যায় না কালো সাদা, মোটা ফর্সা, লম্বা, স্ত্রী পুরুষ, ধনী গরিব, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, এটি দেখা হয় না। তখন আত্মজ্ঞান হয়। হিন্দু মুসলিম এরকম পরিচয় হয় না। আমরা একটি ধর্ম, আত্মার ধর্ম, সেটা হচ্ছে ভাগবত ধর্ম, সেটা হচ্ছে নিত্য ধর্ম। তো সেই নিত্য ধর্ম সনাতন ধর্ম নামে পরিচিত। সনাতন ধর্ম হিন্দু ধর্ম না। যারা হিন্দু ধর্ম বলছে সনাতন ধর্ম, তারা প্রতারণা করছে, চিটিংবাজি করছে। কেন? সনাতন শব্দের অর্থ হচ্ছে নিত্য। হিন্দু শব্দটা তো কয়েকদিন আগে এসেছে, 1400-1350 বর্ষ হলো। মুসলমান শব্দটা তো এসছে 1350-1400 বর্ষ হলো। খ্রিস্টান শব্দটা তো এসছে 2025 সাল হলো এসেছে। তাহলে আগে ধর্ম ছিল না? তাহলে আমরা কতটা মূর্খ।
শিল ভক্তিবিনোদ ঠাকুর শিখালেন। আমাদের একটা নাম একটা পরিচয় আছে, দেখবেন ওখানে উনি লিখছেন যে এইরকম ভাবে আমরা প্রতারিত। এই হিন্দু শব্দ বা এইসব শব্দ 2 দিন আগে এসেছে, তৈরি করেছে মানুষ, কিন্তু আত্মার ধর্ম, আত্মা নিত্য, এই দেহটা অনিত্য। দেহটা ছোটবেলা ছিল, আস্তে আস্তে আমি আত্মা আছি বলে বড় হয়েছে। সেই বাবা আবার ছেলে জন্ম হলো, আত্মা আছে, কান্না করছে, আর আত্মা চলে গেল, দেহটা বাড়বে? কোনো বৈজ্ঞানিক উপায় আছে আপনার ছেলেকে বাড়াতে পারবেন? আপনি নিজে ফেলে দিলে কুকুর খাবে, পুঁতে দিবেন বা পুড়িয়ে দিবেন। আপনি বাবা মা হয়ে তাকে আর বাঁচাতে, মানে তাকে বাড়াতে পারবেন না। তাহলে কি ক্ষমতা? আপনি বাবা বলেন আমি ছেলে জন্ম দিয়েছি, মিষ্টি খাওয়াচ্ছেন, এখন বাঁচান, রেখে দিন। কেন রাখছেন না মহাশয়? তার মানে এই আত্মা ভগবানের অংশ। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর গীতার জ্ঞান দিয়েছেন। গীতায় বলা হয় মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। এই সনাতন মানে নিত্য, তার মানে ভগবান নিত্য, তার অংশ আত্মা আমি এই ভিতরে আছি। সে আত্মা নিত্য, সে ছোটবেলায় সে আত্মা আমি আছি, বড় হয়ে গেল আত্মা আমি আছি। সে আত্মা ভিন্ন ভিন্ন অনন্ত কোটি আত্মা ভগবানের অংশ, কিন্তু ভগবান একজন। সে আত্মা বহু, তার সেবক, তার অংশ। সেজন্য এই আত্মজ্ঞান যখন আমাদের হৃদয়ে প্রকাশ হবে, যদি ভক্তিবিনোদ ঠাকুর কথায় আর সারা বিশ্বের লোকেরা যে ইস্কনের প্রতিষ্ঠাতার মাধ্যমে পেলেন, হ্যাঁ, তারা জানতে পারলেন প্রসাদ সেবা করতে হবে, সমস্ত জমি জায়গা সব সম্পত্তি ভগবানে। দেখুন আমরা এখন জমি নিয়ে বলছি এটা আমার জমি, আর এটা তো আগে থেকে ছিল। আপনারা কি করে হলো? এই জমি আপনার ছিল না, আপনি তো নেকেট হয়ে এসেছেন, কাপড়ও নিয়ে আসেননি, কি করে আপনার হয়ে গেল? তো সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুরের নাম প্রচারের মাধ্যমে চেতনার মার্জিত হয়। মহাপ্রভু শিখালেন চেত দর্পণ মার্জনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম করলে হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে। তখন ওই আয়নায় লাইটে আপনি দেখবেন আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, মহিলা, পুরুষ, ধনী, গরিব, শিক্ষিত বা মূর্খ এরকম নয়, আমেরিকান, পাকিস্তানি নয়। তখন জানবেন আমি আত্মা। এই জন্যই তো ভক্তিবান ঠাকুর চেয়েছিলেন, আহা সেই দিন কবে আসবে, রাশিয়া, প্রুশিয়া, আমেরিকা, প্রত্যেক দেশের মানুষ একসাথে আলিঙ্গনে আবদ্ধ হয়ে ভাববে, হে ভাতৃত্বগণ, ভাতৃত্ব বোধ করবে, সবাই আমরা এক। তো ইস্কনের দ্বারা সেই এক এসেছে। কি করে না, ভক্তিবিনোদ ঠাকুরের এই শিক্ষাধারা, নাম প্রচার, আর প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সারা বিশ্ববাসীকে এই কৃষ্ণ নাম দেওয়ার জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে। সেই জন্য এখানে ইস্কন নামট্ট সংঘ তৈরি করা হয়েছে। ইস্কনের প্রতিষ্ঠা হলো সারা বিশ্বে, তাই সেখানে আমাদের ইস্কনের জিবিসি তারা অনুমোদন করলেন, হ্যাঁ ভক্তিবিনোদ ঠাকুর যখন এই নামহট্ট করেছেন, তাহলে আমরা ইস্কন নামহট্ট কিভাবে সারা বিশ্বের লোক হরিনাম করবে, অবশ্যই আমরা নামহট্ট প্রচার করব। তো সেই জন্য ইস্কনের মধ্যে এই নামহট্ট প্রচার আপনারা যদি চান কিভাবে বাড়িতে থেকেই চাকরি ব্যবসা করেই করবেন, সেটা আমাদের জেলা প্রচারক বসুদেব নন্দন প্রভু এখানে এসে 2 দিন ধরে সমস্ত কয়েকদিন ধরে এখানে খাটছে, রান্না বান্না দেখা কত কিছু করছে। তো তার সাথেও যোগাযোগ করবেন। এখানে স্থানীয় কিছু অল্প অল্প ভক্ত আসছে। আমি প্রায় অনেক আগে আসতাম, এখানে অনেক বছর আগে আসতাম, মাঝে মাঝে আসি। এখন বসুদেব প্রভু আসেন এখানে। আমরা বীরনগরে অনেক কয়েকটা ভক্ত ফ্যামিলি তৈরি হয়েছে। তো এই নাম এতই শক্তিশালী, এই যে ভক্তিবিনোদ ঠাকুর, তার মহিমা একটা শুনুন কেমন। মানে এই হরিনাম, তিনি যে শুদ্ধ ভক্ত, হরিনাম দিয়ে একটা প্রেতজনীকে পর্যন্ত তিনি মুক্ত করে দিলেন। তো ভক্তিবিনোদ ঠাকুর একবার তিনি কলকাতা থেকে তার সন্তান বিমলা প্রসাদ, যিনি পরবর্তীকালে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, এই সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান বিমলা প্রসাদ, পুরীতে বিমলা জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবীকে লেগেছে, আর সেই বিমলা দেবীর প্রসাদ নিয়ে অন্নপ্রাশন করা হয়েছিল। এই জন্য বিমলা প্রসাদ নাম রেখেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। 6 মাস যখন বয়স হয়েছিল বিমলা প্রসাদ নাম রেখেছিলেন।
তো এই ভক্তিবিনোদ ঠাকুর তার এই সন্তান বিমলা প্রসাদ তখন ছোট, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কালকাটা থেকে গিয়েছিলেন কুলিন গ্রাম, বর্ধমান জেলাতে কুলিন গ্রাম রয়েছে কাছে। তো সেই কুলিন গ্রাম অত্যন্ত মহত্বপূর্ণ জায়গা, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ থাকেন, যেখানে মহাপ্রভুর রথযাত্রার সময় রথের দৌড়ি ওই গ্রাম থেকে যেত। রথের যে দৌড়ি টানা হয় সেই দৌড়িটা পট্টডুরি রথ টানার জন্য এই কুলিন গ্রাম বর্ধমান জেলার একটা গ্রাম, অজ গ্রাম, সেখানে মহাপ্রভু অনেক শুদ্ধ ভক্ত পার্শ্বদ ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন সত্যরাজ খান, আর একজন ছিলেন গুণরাজ খান। এই গুণরাজ খান উনি একটা গ্রন্থ রচনা করলেন, তার নাম দিয়েছিলেন কৃষ্ণ বিজয়। এই গ্রন্থের মধ্যে একটা লাইন ছিল যে নন্দনন্দন, যে কৃষ্ণের আমার মোর প্রাণনাথ, নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। তো মহাপ্রভু এই যে লাইনটা পেয়েছিলেন, মহাপ্রভু যখন বললেন, এই যে গুণরাজ খান এই যে কৃষ্ণ বিজয় গ্রন্থে এই যে লাইনে লিখছেন নন্দনন্দন যে কৃষ্ণ সে আমার প্রাণনাথ, আর আমি সেই ব্যক্তির পরিবারে আমি নিজেকে বিক্রি করে দিলাম। তাহলে দেখুন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, অভিন্ন, বৈদিক শাস্ত্রে 32টা শাস্ত্রে প্রমাণ আছে। তো সেই মহাপ্রভু গৌরাঙ্গ দেব তিনি বলছেন, এই ভক্তের পরিবারে আমি নিজেকে বিক্রি করে দিলাম। কেন না, যারা নন্দনন্দন কৃষ্ণ তাকে প্রাণনাথ রূপে গ্রহণ করবেন তারা মহাপ্রভুকে পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে মহাপ্রভু তার পরিবারের কাছে নিজেকে বিক্রি করে দিবেন। তো সেজন্য ওই রকম কুলিন গ্রামবাসী এরকম ছিল। সেই কুলিন গ্রামের অধিবাসী, সেখানে তারা কেউ ডুম শুয়োর চড়ায়, তবু তারা শুয়োর চড়াতে চড়াতে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এরকম কীর্তন করত। শুয়োর চড়াচ্ছে, তার মানে আমার কর্তব্য কর্ম যে কোনো কিছু হতে পারে পূর্ব কর্ম অনুসারে, কিন্তু ভগবানের নাম আমরা সবাই করতে পারি। আমি দেখছিলাম একটা আমেরিকাতে, এই পশ্চিমবঙ্গে আমাদের একটা ভক্ত, দীক্ষিত ভক্ত, বাড়ি ছিল হাওড়ায়, সে আমেরিকায় গিয়ে থাকলো, সিটিজেন নিল, সেখানে থাকতে থাকতে মিলিটারিতে যোগদান করলো। সে আমাকে বলল মায়াপুরে আমাদের সাথে থাকতো। তো একদিন মায়াপুরে এসছে, বললো মহারাজ আপনার সাথে অনেকদিন যোগাযোগ করতে পারিনি, আমি তো বিদেশে গিয়ে সিটিজেন নিয়েছিলাম আর ওখানে থাকতাম, তো ওখানে আমি মিলিটারিতে যোগদান করেছি, কিন্তু আমি মিলিটারিতে যোগদান করলেও আমার এই তিলক পরা কণ্ঠিমালা খোলা যায় না। আমি মিলিটারি ড্রেস পরতে পারি, কিন্তু আমি তিলক পরি, আমার খাবার সব প্রসাদ। এই যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সেখানে ইসকনের সরকার, ওখানে সরকার নিয়ম প্রত্যেক দেশবাসীকে যুদ্ধ করতে হবে। তারা দেখছে ইসকনের কিছু ভক্ত সেরকম শক্তিশালী আছে, তাদেরকে নিয়ে যাচ্ছে, না আপনারা দেশবাসী হিসাবে যুদ্ধে যেতে হবে, কিন্তু আমরা আপনাদের প্রসাদ, ইসকনের ভক্তদের দ্বারা তাদেরকে প্রসাদ নিয়ে দিত। আমি দেখলাম যখন কারগিল যুদ্ধ হয়েছিল, আমাদের কিছু ভক্ত চাকরি করত মিলিটারিতে, সেখানে তারা যুদ্ধভূমিতেও আমাদের জানাতো যে মহারাজ আমরা হয়তো এখানে নিরামিষ খেতে পাচ্ছি, কিন্তু প্রসাদ খেতে পাচ্ছি না, যেহেতু কারগিলে পাহাড় উপরে কেউ আমাদের সাহায্য করতে পারছে না ভোগ লাগানো, এখন আমরা যুদ্ধকালীন একদম সংগ্রাম করছি, দয়া করে আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা কৃষ্ণ সেবা এই যুদ্ধেতে জয়ী হয়ে আরো আমি এলাকায় গিয়ে কৃষ্ণ সেবা করতে পারি। তারা সব ফিরে এসছে, কেউ দেহত্যাগ করেনি, তাদের গলায় মালা ছিল, কিন্তু তারা সৈনিক ড্রেসে যুদ্ধভূমিতে যুদ্ধও করেছে, কারগিল যুদ্ধে। সেই সব ভক্ত এখন ইসকনে, তাদের দীক্ষা হয়নি, তারা এইসব আচরণ করছে। ইসকনে দীক্ষা নেওয়ার আগে তাকে এইসব আচরণ করতে, 4টি পাপ কর্ম বর্জন করতে হয়। কোনো নেশা করতে পারবে না, বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এগুলো অভ্যাস করে করে যখন পরিপূর্ণ হয়ে যাবে, আর কোনো ধৃত ক্রীড়া তাস পানি জুয়া খেলবে না, কখনো মদ্য মাংস খাবে না, কোনো মাংস মাছ পেঁয়াজ রসুন, কেবল ভগবানকে শাক সবজি নিবেদন করবে, প্রসাদ খাবে, আর ষোলমালা হরিনাম জপ করবে ক্রমে ক্রমে। প্রতিদিন তো সে মাছ মাংস খাচ্ছিল, ছাড়তে পারবে না, 1 দিন 2 দিন প্রসাদ খেতে শুরু করবে, সেই 2 দিন আস্তে আস্তে আবার নেশা সিগারেট 10 টাকা ছিল 1 টাকা কমাবে। এখানে একটা লোক বাড়িতে আমি গিয়েছিলাম, ওরা বাড়িতে আসতাম, ওনার গাড়ি ছিল, উনি ব্যবসা করতেন,
উনি বলতেন মহারাজ আমি সব ছেড়ে দিয়েছি, কিন্তু এখন অনেক সিগারেট খেতাম, আস্তে আস্তে প্রসাদ খেতে খেতে আর একটা সিগারেট ছাড়তে পারছি না, কেন এই গাড়ির ব্যবসা তো একটা সিগারেট ছাড়তে পারছি না। তো আজকে আমি ওর বাড়িতে গিয়েছিলাম, ভক্তরা অনেক ছিল, আমি বললাম এই ভক্ত আমি 15 বছর ওর পিছনে আসতাম, আর তখন আমাকে ভক্তরা বলছে মহারাজ ওর পিছনে এত দৌড়াচ্ছেন কেন, 15 বছর হয়ে গেল ভক্ত হচ্ছে না, সিগারেটটা ছাড়তে পারলো না। তো মায়াপুরে গিয়েছে, আমার তখন একটা জিদ হলো, আজকে যদি আপনি সিগারেট না ছাড়বেন, 15 বছর ধরে আপনার পিছনে আপনি ষোলমালা জপ করছেন, বাড়িতে স্ত্রী রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ খাচ্ছেন, এই যে গাড়ির ব্যবসায় অসৎসঙ্গ হয়ে যাচ্ছে, ওরা সিগারেট খায় একটু নেশা ঢুকে গেল, ওই একটা আপনি আর ছাড়তে পারছেন না, 10টা ছেড়ে দিয়েছেন। মহারাজ আজ আমি প্রতিজ্ঞা করছি ধামে এই সিগারেট আজকেই বর্জন। ওই যে বর্জন করলো, গ্রহণ করে নিল গুরু বৈষ্ণবদের কথা, এতদিন জানতো, কিন্তু এতদিন একটা তার মনে একটা সংকল্প এলো, আর সঙ্গে সঙ্গে ওই দিনে ছেড়ে দিল। তারপরে আমরা আপনাকে 6 মাস দেখবো, 6 মাস দেখলাম, তারপরে 1 বছর দেখে বললাম এবারে আপনি দীক্ষা গ্রহণ করুন। তো এইভাবে সে দীক্ষা নিয়ে এখন সুন্দর আনন্দে আছে, আমার বলছে আমি খুব আনন্দে আছি মহারাজ। তো যাই হোক, এই হরিনাম অত রকম গ্রহণ করলে গুরু বৈষ্ণবের কথা কৃপা পাবেন, হ্যাঁ, নিজের মতে চললে কৃপা পাবেন না। তো সেরকম ভাবে ভক্তিবিনোদ ঠাকুর তিনি যখন কুলিন গ্রামে গিয়েছিলেন, সেখানে এই যে সত্যরাজ খান, গুণরাজ খান, সেখানে যারা শুদ্ধ ভক্ত শ্রীপাঠ তাদের সব বাড়ি, ভক্তিবিনোদ ঠাকুর ভক্তদের বাড়িতে গেলে পবিত্র জায়গা সেই গ্রাম, যেমন আমরা আসছি কেন উল্লাতে বীরনগরে, কেন ভক্তিবিনোদ ঠাকুর এখানে আবির্ভূত হয়েছেন, এই জায়গাটা সাধারণ নয়, এটা পবিত্র স্থান। তো সেজন্য তার দাদুর বাড়িতে তিনি আসছেন, আবির্ভূত হয়েছেন, এই জন্য ভক্তরা এখানে আসে প্রণাম করতে, দর্শন করতে, কৃপা পাওয়ার জন্য। তাই ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর প্রিয় পার্শ্বদের বাড়ি দর্শন করতে বর্ধমান কুলিন গ্রামে যেতেন। তো উনি এখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, তো গ্রামে ঢুকছেন, একটা গ্রামের লোক এলো, বলো কোথায় যাবেন, বলো না ওই যে সামনে কুলিন গ্রাম, ওখানে আমি যাব। তো এখন গ্রামের লোক বললো এখন সন্ধ্যা হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, আমাদের গ্রাম তো আর বেশ সবাই আপনি গিয়ে কিছু পাবেন না। তখন ভক্তিবিনোদ ঠাকুর ওই বিমলা প্রসাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ছোট বলে আমরা বাপ বেটা আপনাদের গ্রামে কোথায় থাকবো, মন্দির যদি বন্ধ হয়ে গেল। তখন সেই গ্রামের লোক বললো এই সামনে দেখুন একটা মন্দির আছে, ওখানে কেউ থাকে না, ওখানে আগে একটা সন্ন্যাসী ছিল, উনি মারা গেছেন, আর কেউ থাকে না। বললো না কেন কেউ থাকে না, বলে ওখানে আপনি কে থেকে যান। তখন ভক্তিবিনোদ ঠাকুর সরল, বৈষ্ণব তো সরল হয়, সেই গ্রামবাসীর কথাটাকে শুনে উনি ওই মন্দিরের মধ্যে ঢুকে দেখলেন নোংরা আবর্জনা সব পরিষ্কার করলেন, পরিষ্কার করে আর বিমলা প্রসাদকে নিয়ে, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে নিয়ে ওখানে তিনি বিশ্রাম করতে যাবেন। সন্ধ্যা হয়ে গেছে তখন, যেই তিনি ভাবলেন আর বেশি সময় অপেক্ষা করা দরকার নেই, আমি বিশ্রাম করবো আমরা, অমনি সন্ধ্যা হয়ে গেছে, যেই অমনি ইট পাটকেল পড়তে থাকে, ডুব ঢাপ ওই মন্দিরে শব্দ হতে লাগে। তখন ভক্তিবিনোদ ঠাকুর তো শুদ্ধ ভক্ত, উনি বুঝতে পারলেন যে এখানে কোনো প্রেতাত্মা যে এই মন্দিরে ছিল, সে তার প্রকৃত সদ্গতি হয়নি, সে আত্মা এখন দেহ পায়নি, সে এখানে আসক্ত হয়ে রয়েছে, আর এখানে আমরা থাকছি, সে এখন আমাদের ডিস্টার্ব করছে। ভক্তিবিনোদ ঠাকুর এটি বুঝতে পারলেন শুদ্ধ ভক্ত হিসাবে। তো উনি তখন বিমলা প্রসাদকে নিয়ে মালা খুললেন, হরে কৃষ্ণ সবাই বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলতে থাকুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে মালাতে জপ করতে শুরু করলেন দুইজন, করতে করতে কিছু সময়ের পরে আর ঢুকঢাপ বন্ধ হয়ে গেল। তখন ওরা দিদি ঘুমিয়ে পড়লেন, আর সাধুরা একটু ভোরে উঠে যায়, কমপক্ষে সূর্য উদয়ের আধা ঘন্টা আগে উঠে যায়, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের অভ্যাস অনেক রাত্রে উঠে যান, 2 ঘন্টা ঘুমান। তো ভক্তরা সাধারণত 4টার আগে উঠে যায়। তো আমাদের ইস্কনের ভক্তরা মায়াপুরে 3টা থেকে উঠে যায়, স্নান টান করে মঙ্গল আরতি করে 4:30টা। প্রভুপাদ এসব শিক্ষা দিয়েছেন, কেন অ্যান্টিবায়োটিক যদি তৈরি করতে চান সূর্য উদয়ের আগে উঠতে হবে, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে, তাহলে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক পাবেন। টাকা দিয়ে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার নেই,
আমরা যেহেতু স্কুল কলেজ ডিগ্রি নিয়েছি, মূর্খ হয়ে গেছি, তাই জন্য টাকা পয়সা খরচ করে অ্যান্টিবায়োটিক খায় আরো নতুন রোগের সৃষ্টি করছি। এই জন্য আমরা যেন দয়া করে অ্যান্টিবায়োটিক যদি তৈরি করতে চান নিজের শরীরে, প্রাকৃতিক উপায়ে ভুরে উঠবেন। ভুরে উঠে পড়াশোনা, আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তে যেতাম, হোস্টেলে যখন ছোট, গ্রামের স্কুলে হোস্টেলে মাস্টার বলে হোস্টেলে থাকতে হবে, আর আমাদেরকে ভুরে উঠিয়ে দিত। উঠিয়ে দিয়ে বলতো স্নান করো, কাপড় ছাড়ো, যে কাপড় দিয়ে শুয়েছ এগুলা ত্যাগ করো, যে পরিষ্কার হয়ে বই পড়তে বসো, একটু প্রার্থনা করো। তখন প্রার্থনা করতো, আমরা প্রার্থনা করতাম, ভগবানের নাম প্রার্থনা করতাম। তো আমার পূর্বাশ্রম উড়িষ্যায়, তো সেখানে উড়িষ্যাতে জগন্নাথের স্কুলে ছোটবেলায় জগন্নাথের মহিমা কীর্তন হতো। এখন করতে দেয় না গভর্নমেন্ট, এখন রাজনৈতিক ভাবে ভগবান মানতে চায় না। যে ভগবান আলো বাতাস অক্সিজেন মাটি জল দিয়েছেন তাকে মানতে চায় না, এইরকম সমস্ত তারা ভাবে আমি সব। অথচ দুদিন পরে সেই সরকার পড়ে যাবে, চলে গেল, তখন আর সব না, তখন ভিখারি হয়ে যাবে। তো এরকম জানতে পারে না, অজ্ঞানতার বশত সেই বুদ্ধিটা চুরি হয়ে যায়, মায়া চুরি করেন নাই, সেজন্য জানতে পারে না। ভক্তের সঙ্গে এটি বোঝা যায়। তো আমরা যখন এরকম প্রার্থনা করতাম জগন্নাথের, নিজে মাস্টার করাতো। এখনো উড়িষ্যাতে একটা স্কুল আছে, সেখানে সবাই ফার্স্ট ডিভিশন পায়। সেখানে যে হেডমাস্টার, ও বলে এখানে কোনো আমি কারো কথা মানি না। আমাদের গুরুদেব জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ ওই স্কুলে গিয়েছেন, ওখানে একটা গাছ রোপণ করেছিলেন, কি গাছ, বকুল গাছ কি চাম্পা ফুল গাছ। তো ওখানে যে স্কুলে হোস্টেলে থাকবে, স্কুলের নিয়ম ঠিক আছে, কিন্তু ওটা আলাদা হোস্টেল আছে স্কুল থেকে একটু বাইরে, সেই হোস্টেলে হেডমাস্টার নিয়ম আলাদা। সেখানে উনি বলেন এখানে যে হোস্টেলে থাকবে তার ফার্স্ট ডিভিশন আমার হাতে, আমি তাকে দিবই, কিন্তু নিয়ম 3টায় উঠতে হবে। সবাই সেখানে ভোরে উঠে মঙ্গলারতি করতে হবে, জগন্নাথ বিগ্রহ থাকে সেই স্কুলে, আরতি করতে হবে, সবাইকে এই গানগুলা শিখতে হবে, আর মৃদঙ্গ বাজানো করতাল এসব শিখতে হবে। ওই স্কুলে আমরাও যাই, আমাদের গুরুদেব গিয়েছেন। ওই স্কুলে হেডমাস্টার এইরকম কড়া। আর কেউ কেউ যদি আসে বলে আমার ছেলে এইসব করবে না, আমি নিয়ে যাবো, বলে ফার্স্ট ডিভিশন আমি দিতে পারবো না। আপনি ফার্স্ট ডিভিশন চান, বলে হ্যাঁ, তাহলে এটা মানতে হবে। তাই জন্য সবাই ভয়ে ওই স্কুলে প্রত্যেকে যত ছাত্র হোস্টেলে থাকবে, ওই স্কুলে এখনো উড়িষ্যায় নাম আছে যে যারা হোস্টেলে থাকে ওরা সব ফার্স্ট ডিভিশন। কেন? শিক্ষক তাদের কড়া আইনে সাত্বিক আহার, উনি বলেন সাত্বিক আহার করলে তোমার যে মিসমিস মনোভাব, গাটা ঝিমঝিমানি, এই ভাবটা যাবে, তুমি চাঙ্গা হয়ে যাবে। সেজন্য দেখবেন আপনারা গরু ছাগল যারা সব শাকসবজি খায় তারা কত চাঙ্গা, কিন্তু যারা মাছ মাংস খায় দেখবেন শরীরটা কিরকম হয়ে থাকে। যারা এই যে বাঘ কুকুর শিয়াল যখন দৌড়ায় জীবের কেন না, এই মাছ মাংস খেলে আপনি এরকম হয়ে যাবেন। এই জন্য অনেকে হাঁপিয়ে যায়, বুঝতে পারে না শাক সবজি প্রকৃতির নিয়মে মানুষের আহার্য বস্তু। তাই জন্য আমাদের যে ইন্টেস্টাইন বিগ এবং স্মল, এটার জন্য তার ভগবানের প্রকৃতির নিয়ম শাক সবজি সুন্দর করে ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে শাস্ত্র ভগবান যিনি সৃষ্টিকর্তা তিনি দিয়েছেন, আর আমরা নিজের মত সৃষ্টি করছি। সরকারের আইনিতে যদি আপনি নিজের মত সৃষ্টি করেন জেলে পুলিশ নিয়ে যাবে, ঠিক সেরকম ভগবানের আইনে আমরা যদি নিজের মত সৃষ্টি করছি তাই নানা রোগ আর এই জগতে বারবার ওই আসক্তি ধরুন পরবর্তী দেহটা ওই রকম হয়ে যাবে, পশু পাখিতে আপনি চলে যাবেন, ওই রকম মাংস খাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এখানে আপনাকে কষ্ট করে টাকা কিনতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, সেটা আর করতে হবে না, যেন আসক্তি অনুসারে দেহ পাওয়া যায়। এই জন্য গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত প্রধানমন্ত্রী সবাই হয়নি কেন? সবাই কেন প্রধানমন্ত্রী নয়? সবাই কেন ধনী নয়? সবাই কেন মহিলা নয়? কি কারণ? সেই জন্য ভাগবত বলা হয় কর্মনা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপতয়ে। জন্তু মানে জীব, তার পূর্বের কর্ম যখন দেহ ত্যাগ করবে আসক্তি হবে, সেই আসক্তি অনুসারে প্রকৃতি তাকে আরেকটা দেহ আরেকটা মাতৃ জঠরে দিয়ে তাকে বারবার এই জন্য সংসার ঘুরতে থাকবে। স্বর্গে যাবে, কখনো রাজা হবে, কখনো প্রজা হবে, কখনো ব্রাহ্মণ পরিবারে দেবতা শরীর, এরকম ঘুরতে ঘুরতে পশু পাখি হতে থাকবে। কিন্তু সাধু সঙ্গ পেয়ে গেল, কেউ যদি গ্রহণ করে নাই
আর যেমন এই প্রভুপাদের কথা গ্রহণ করে আজ বিশ্ববাসী ভক্ত হয়ে গেছে। ভক্তি বিনোদ ঠাকুর এই নাম প্রচারের মাধ্যমে হরিনাম দেওয়ার ফলে উনি 500 সংঘ গঠন করেছিলেন, তখন অনেক ভক্ত হয়ে গেছে। তো এটাই এই ভক্তি বিনোদ ঠাকুর ওখানে যে হরিনাম করেছেন, তখন ওই প্রেতজনী আর সেখানে ডিস্টার্ব করেনি। তো ভক্তি ঠাকুর সকালে উঠে স্নান করে ভোরে, এটা বলতে গিয়ে বললাম, ভোরে স্নান করেই উঠেই তিনি চলে গেলেন। যেতে যেতে সেই কুলিন গ্রামে ঢুকবেন, অমনি আর একটা লোক এসছে। বললো, আপনি এত ভোরবেলায় কোথা থেকে এলেন? বললো, না আমরা গতকাল এসেছি কালকাটা থেকে। আপনার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে কেদারনাথ দত্ত, সবাই আমাকে ভক্তি বিনোদ ঠাকুর বলে জানে। ও, আমিও নাম শুনেছি ভক্তি বিনোদ ঠাকুর আর কেদারনাথ বাবু সবাই বলে, আমি শুনেছি। আমি তা আপনি কোথায় যাবেন? বলে, ওই যে কুলিন গ্রামে, ওখানে যাব দর্শন করতে। শ্রীপাঠ গুণরাজ খান, সত্যরাজ খান, এখানে হরিদাস ঠাকুর এসেছেন। এটা খুব পবিত্র স্থান। মহাপ্রভু রথের সময় এখান থেকে পট্টডুরি যেত, এত পবিত্র জায়গা এখানে ভক্তরা, এই জন্য আমি যাচ্ছি পবিত্র স্থানকে প্রণাম করতে। বলে, আপনি ভোরে কোথায়, রাত্রিবেলায় কোথায় ছিলেন? বলে, কেন ওই যে গ্রামে ঢুকার আগে যে মন্দিরটা ছিল ওখানে থাকলেন কি করে? সবাই গ্রামবাসী জানে ওইখানে কেউ থাকতে পারে না। বলে, কেন? ওখানে ছিলাম। বলে, কিছু অসুবিধা হয়নি? বলে, হয়েছিল, ইট পাটকেল পড়ছিল। বলো, সন্ধ্যাবেলা হয়ে গেলে ওই রাস্তা দিয়েও কেউ যায় না, এত ভয় ভীতি আসে। ওইখানে আমরা শুনতে পাই বাড়িতে থেকে ইট পাটকেলে এত শব্দ হয় ওই মন্দিরে পড়ে, আমরা সেই রাস্তা দিয়েও যাই না। আর আপনি ওই মন্দিরে থাকলেন, অত সাহস, আপনি কি করে থাকলেন? ইট পাটকেল পড়লো? হ্যাঁ পড়েছিল, কিন্তু আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন করলাম, জপ করলাম আমার ছেলেকে নিয়ে। তারপরে পাটকেল ইট পড়াটা বন্ধ হয়ে গেল, তাই আমরা বিশ্রাম করলাম। আবার ভুলে স্নান করে তিলক পরে এই মন্দির দর্শন যাচ্ছি। ও, আপনি মহান। তখন সেই লোকটি জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি একটু সাহায্য করবেন, আপনি তো সাধু। বলে, বলুন না। ওই যে মঠটা, মন্দিরটা এক সন্ন্যাসী ছিল, এই সন্ন্যাসী মারা যাওয়ার পরে এই অবস্থা। আমরা সবাই ভাবছি উনি ভূত হয়ে প্রেতজনিতে রয়েছেন। তখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ওই সন্ন্যাসী প্রকৃত সন্ন্যাসী ছিলেন না, উনি ভণ্ড সন্ন্যাসী ছিলেন। উনি অবৈধ ক্রীড়া করতেন, উনি অনেক কিছু খারাপ কাজ করতেন। বললেন, হ্যাঁ উনি সন্ন্যাসী রূপে মঠ করেছিলেন বটে, কিন্তু কেউ ভয় পেত তার কাছে যেতে। মহিলাদের চরিত্র নষ্ট হতো, মাছ মাংস খেতেন, কত রকম কিছু করতেন। আমরা হয়তো সন্ন্যাসী, আমরা সম্মান করতাম, কিন্তু এইরকম উনি ছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, হ্যাঁ সন্ন্যাসী যদি এরকম খারাপ করে, ও প্রেতাত্মা হয়ে এখানে থাকছে, সেই আসক্তিটা এখন যায়নি। তখন সেই গ্রামের লোক অনুরোধ করলো, তো উনি সন্ন্যাসী ছিলেন, উনি কি উদ্ধার পাবে না? আমাদের একটু ইচ্ছা হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেন, হ্যাঁ উদ্ধার হবে। কি করে না, কোন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে যদি প্রেতাত্মাকে হরিনাম শোনানো যায়, তাহলে সে উদ্ধার পেয়ে যাবে। তখন সেই লোকটি শুনে গ্রামবাসীকে ডাকলো, যে কোনো শুদ্ধ ভক্তকে যদি শোনানো যায়, তাহলে এই প্রেতাত্মা যে সন্ন্যাসী ছিল ও মুক্ত হয়ে যাবে। কিন্তু এই ভক্তিবিনোদ ঠাকুর নামে একজন এসেছিলেন, অনেক সকালবেলা আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন আমি ওখানে ছিলাম, কিন্তু কি করে থাকলাম? উনি বললেন যে হরিনাম করেছিলাম, তাই আর শব্দ হয়নি। তারপরের দিন থেকে দেখছে আর কোনো রাত সন্ধ্যা হয়ে গেলে আর কোনো শব্দ নয়। রাস্তাঘাট দিয়ে লোকেরা যেতে লাগলো, দেখছে আর কোনো তো ইট কাটকেল পড়ে না। তখন সেই সব গ্রামবাসী বলল, ও তিনি যে কেদারনাথ দত্ত, এই যে ভক্তিবিনোদ ঠাকুর, উনি আসলে শুদ্ধ ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে জয় ভক্তিবিনোদ ঠাকুর কি। দেখুন এত মহান। তো সেই রকম শুদ্ধ ভক্তের গ্রামে আপনারা জন্ম লাভ করেছেন, বীরনগরবাসী, কত আপনারা ভাগ্যবান। তার এই মহিমা, যেটা প্রেতজনীকে পর্যন্ত তিনি হরিনাম শুনিয়ে যদি উদ্ধার করতে পারেন, তাহলে আমরা তার কথা যদি গ্রহণ করি, প্রেতজনী না হয়ে এইরকম মনুষ্য দেহে, তাহলে আমরা অনায়াসে এই জীবনে ভগবত ধামে চলে যাব। তো সেজন্য আমার অনুরোধ, ভিক্ষা আপনারা 4টি জিনিস করবেন নিজের বাড়িতে, কোনো কিছু ত্যাগ করতে হবে না। আপনার ব্যবসা চাকরি যা আছে থাকবে। এই যে আজকে বলছিলেন, এই যে টাকা দান করে এই যে জমি কিনে দিয়েছেন, এই যে প্রজেক্ট উন্নয়ন করবেন, সেই গৃহস্থ ভক্তরা এখানে খাটছে, তারা চাকরি করে, তাদের ব্যবসা আছে, বড় বড় ব্যবসায়ী,
কিন্তু দেখতে সিম্পল। ওই ভক্তদেরকে দেখে কেমন মনে হচ্ছিল? একটা সাধারণ ধুতি পরে আছে, একটা উত্তরীয় নিয়ে স্বামী স্ত্রী প্রণাম করলো গুরু মহারাজ কাছে। গুরু মহারাজ তাদেরকে একটু উপহার দিলেন আর কিছু বলতে বললেন। কেমন দেখতে লাগছে? আমাদের ইস্কন যে বড় মন্দির আছে, নিত্যানন্দ প্রভু 500 বছর পূর্বে বলেছিলেন, অদ্ভুত মন্দিরে এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। সেই অদ্ভুত মন্দির ইস্কন থেকে তৈরি হচ্ছে, বড় মন্দির। প্রভুপাদের এক শিষ্য, আপনারা সবাই জেনে অবাক হবেন, অনেক গাড়ির কোম্পানি আছে, ফোর্ড নামে একটা গাড়ির কোম্পানি আছে। সেই ফোর্ড গাড়ি কোম্পানির মালিক আলফ্রেড ফোর্ড, যিনি প্রভুপাদের শিষ্য, যার নাম অম্বরীশ দাস অধিকারী। তার বাড়িতে দেখবেন গিয়ে তিনি কিভাবে সুন্দর অর্চনা করেন। ইস্কনের বিভিন্ন জায়গায় উনি কিনে দিয়েছেন, বড় বড় জায়গায়। আর এই যে মায়াপুরে বড় মন্দির আছে, অর্ধেক টাকা ওনার। উনি বলেছিলেন, প্রভুপাদ আমি সব টাকা দিতে চাই। প্রভুপাদ বলেন, তুমি তাহলে একা সেবা করলে, বিশ্বের সমস্ত মানুষ একটা ইট দিয়েও এই অদ্ভুত মন্দিরের সেবা করবে। সেজন্য আপনারা সুযোগ নিন। যে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম তিনি বলে গেছেন, এই অদ্ভুত মন্দির গঠন হচ্ছে ইস্কন থেকে, আপনারাও একটা ইট টাকা দিয়েও ওইখানে অংশগ্রহণ করুন। আমি এই অদ্ভুত মন্দিরে একটা অংশীদার আছি। কাঠবিড়াল, আপনারা নাম জানেন? কাঠবিড়াল বলে বাংলা, কাঠবিড়াল ওই যে কি বলে জানি না, কাঠবিড়াল আমি শুনেছি। যে রামচন্দ্র যখন সেতু বন্ধন করছিলেন, ভগবান স্বয়ং রামচন্দ্র তিনি ইচ্ছা করলে হয়ে যাবে, কিন্তু তিনি বানরদেরকে সেবা দিচ্ছিলেন। সেবা করলে তাদের জীবন সার্থক হবে। ভগবান নিজে অনেক কিছু করতে পারেন, চাইলে ওখানে বসেই রাবণকে তিনি বধ করতে পারতেন, কিন্তু তার অনেক উদ্দেশ্য থাকে এই বিভিন্ন লীলা করার জন্য। তিনি সাধারণ মানুষের মতোই চেষ্টা করছিলেন যে বাঁধতে হবে, কিন্তু তার অনেক অলৌকিক, তার নাম লিখে পাথর দিলেই ভাসতে পারে, এরকম শক্তি তার নামে আছে। তো হনুমান ভাবছে বড় বড় পাহাড় নিয়ে ফেলে দিব, তার তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি বললাম, কি কাঠবিড়াল, কাঠবিড়াল সে বালিতে গড়াগড়ি দিয়ে একটা বালির দানাও গিয়ে ফেলে দিচ্ছে। তো হনুমান বলছে, এই কাঠবিড়াল সব, তোর এই বালি দানা কিছু হবে? তখন রামচন্দ্র হনুমানকে বলেন, হনুমান অহংকার করো না, গর্ব করো না, তোমার শক্তি বড় বড় পাহাড় ফেলানো, আর এই কাঠবিড়ালও একটা জীব, আমার ভক্ত, সে একটা বালির দানা দিয়ে আমাকে সেবায় সাহায্য করতে চাইছে। তো সেই বালির দানা ফেললো, তুমি ভাবছো এটা হবে না? আমি সেই সেবা গ্রহণ করছি। তো সেই জন্য সাগর্ণ, আপনি গরিব হতে পারেন, আপনার সাগর্ণও ভগবান গ্রহণ করবেন। বিদুর তার কলা তার স্ত্রী কি দিচ্ছিল? দুর্যোধন ছানা মাখন রেখেছে, বলছে বিদুরের বাড়ি যাব। আর বিদুরানী, বিদুরের পত্নী কৃষ্ণকে দেখে এত আনন্দে বিভোর হয়ে গেছে, কৃষ্ণ তুমি আমার বাড়ি এসো, কি খাওয়াবে চিন্তা করতে পারছে না, বসিয়ে সঙ্গে সঙ্গে কলাটা খাওয়াবে। কলাটা খাওয়াবে কি, কলাটা পড়ে যাচ্ছে, খুসাটা খাওয়াচ্ছে। আর ভগবান দেখছেন ভাব, ভগবান হচ্ছেন ভাব বিনিময়, ভাব গ্রহণ করেন তিনি। তুমি কি দিচ্ছ দেখান না, ও ভক্ত সে আমাকে এত উৎসাহে ভুলে গেছে, আমি কলা দিচ্ছি না, কলার খুসা দিচ্ছি। ভগবান হাসতে হাসতে সেটাকে গ্রহণ করছেন। এই হচ্ছে ভগবান, তার প্রতি প্রীতি ভালোবাসা। অনেক টাকা থাকলে আপনি ভগবানের ভক্ত হতে পারবেন না, কিন্তু আপনাকে সেই সেবনমুখী ভাব আনতে হবে। তো সেরকমই আমরা অনুরোধ করব, এই ভক্তিবিনোদ ঠাকুর, সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি যে নামহট্ট সংঘ, তিনি বলেন গ্রামে গঞ্জে শহরে ধনী গরিব শিক্ষিত সবাই সপ্তাহে একদিন করে আপনাদের পাড়াতে বসুন। তো আমাদের ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ যখন আপনারা গ্রহণ করবেন, সেখানে আমাদের ভক্তরা গিয়ে শিখাবে যে কিভাবে আরতি করবেন, কিভাবে আস্তে আস্তে ভোগ লাগাবেন, কিভাবে আপনার এই 10 দিন সিগারেট খাচ্ছেন, একদিন কমিয়ে দিবেন প্রসাদ খেতে, একদিন প্রসাদ খান, 7 দিন মাছ মাংস খাচ্ছেন, সেদিন বলেন একটু রান্না করে প্রসাদ খান। এরকম যখন প্রসাদ হবে আস্তে 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 ক্রমে ক্রমে আপনার বাড়তে লাগবে, এবং একদিন সব দেখবেন সপ্তাহ মাছ মাংস চলে গেছে, কখন আপনি জানেন না, কেন উচ্চ জিনিস পেয়ে গেছেন, স্বাদটা এমন বেড়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে এই মাছ মাংস ঘৃণা, বমি আসছে, সিগারেটটা গন্ধ আসছে, মদটা মাথা ঘোরাচ্ছে। এই কি প্র্যাকটিক্যাল আপনি অনুভব করতে পারবেন। সেই জন্য প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা, উনি 4টা জিনিস আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন, ABCD।
ইংরেজিতে কয়টা অক্ষর আছে? ইংরেজিতে 26টা, A to Z 26টা অক্ষর। প্রভুপাদ বলেন আমি 26টা শেখাতে চাই না, আমি ABCD শেখাতে চাই। আর ABCD শিখলে ABCD তারপরে কি ই, ওই ইটা হবে। ABCD শিখলে ই পর্যন্ত পাবে, ই হয়ে যাবে। তখন প্রভু বলেন এতে হচ্ছে অ্যাসোসিয়েশন, যা আমি অত পর্যন্ত আলোচনা করলাম। ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ, আপনারা গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে 5 জন থেকে 10 জন নিয়ে বসবেন। সেখানে এখানে সাজানো আছে দেখুন, রাধা কৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, জগন্নাথ, নিচে পরম্পরা, তুলসী, মাঝখানে দেখুন। নিজের বাড়িতে রাখবেন, আর যেখানে আপনারা সপ্তাহে বসবেন এরকম ঠাকুর সাজিয়ে রাখবেন। এরকম কাউকে দায়িত্ব দিবেন, তুমি আজকে এই ঠাকুরটা সাজাবে। যেখানে বসবেন বলেন তুমি আজকে মাদুরটা বিছাবে, যে ফল আমান্য করে ভোগ লাগাতে হবে তুমি আজকে ফলটা আমান্য করবে। এরকম কাঁথাতে লিখে রাখবেন। প্রতি সপ্তাহে এরকম সেবা বন্টন করবেন। কেন এইরকম ভগবত সেবা ক্রমে ক্রমে করতে করতে ভগবানের সাথে যখন যুক্ত সেবা হবে কর্মটা, তখন আস্তে আস্তে আপনার খারাপ জিনিসটা চলে যাবে। তাই ঠিক তেমনি বাড়িতে আপনি ব্যবসা চাকরি করেন, ওই ব্যবসা চাকরি সব যখন আপনার বাড়িতে এরকম মন্দির থাকবে, তখন আস্তে আস্তে কৃষ্ণের জন্য করতে থাকবেন, তখন সব কিছু আপনার পবিত্র হয়ে যাবে। তখন জানবেন আমার স্ত্রী ভগবানের দাসী, আমার যে পুত্র ভগবানের সেবা করতে সাহায্য করতে আমার ছেলে মেয়েরা উৎপন্ন হয়েছে আমাকে সাহায্য করার জন্য। স্ত্রী ভাববে আমার স্বামী চাকরি করে, এরকম সুন্দর চাল ডাল নিয়ে এসছে, এটা ভগবানের রান্না করে আমি ভোগ লাগিয়ে দিব। আর আমি স্বামী বৈষ্ণব, এরকম ভগবানের সেবার জন্য এটা নিয়ে এসছে, তাহলে বৈষ্ণব মানে দাস, বিষ্ণুর দাস, যে এরকম চাকরি করে চাল ডাল কিনে নিয়ে এসছে ভগবানের জন্য। কেন? মালিক ভগবান, এই জগতে সবকিছু ভগবানের। এই উপলব্ধি তখন আসবে, তখন স্ত্রী রান্না করে ভোগ লাগিয়ে দিল, ও আমার স্বামী বৈষ্ণব, তার কাপড়টা আমি কেচে দিই, বৈষ্ণব সেবা হয়ে গেল। আর স্বামী ভাবছে আমার স্ত্রী রাধা কৃষ্ণের জন্য রান্না করেছে, ও বৈষ্ণবী, ওর একটা শাড়ি লাগবে, আরে তোমার জন্য শাড়ি নিয়ে আছে, ভগবানকে নিবেদন করি, না তুমি বৈষ্ণবী, আমি তোমার সেবা করতে চাই। এই মনোবৃত্তি জাগ্রত হবে। ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ সারা বিশ্বে এই মনোবৃত্তি সারা বিশ্বে মানুষের কাছে জাগিয়ে তুলেছেন। এই শিক্ষা এই উল্লাহ থেকে, বীরনগর থেকে যে আবির্ভূত হয়েছেন সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরেরই শিক্ষা যা দিয়েছিলেন তার পুত্রকে, আর যে পুত্রকে কামনা করেছিলেন জগন্নাথে, সেই পুত্র আবির্ভূত হয়ে তিনিও তার এই শিষ্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামীকে বলেছিলেন, তুমি শিক্ষিত ছেলে, যুবক, তুমি ইংরাজি ভাষায় সারা বিশ্বে গীতা, ভাগবত, সংস্কৃত সব আচার্যদের শিক্ষাকে প্রচার করো, এটা আমার আদেশ। তাহলে দেখুন ভক্তিবিনোদ ঠাকুর পুত্র, আর তিনি আদেশ করেন। এইভাবে দেখা যায় আজ কিভাবে আমরা এই বীরনগর যে আবির্ভূত হয়ে তিনি কিভাবে পবিত্র স্থান করেছেন, আজকে ভক্তরা আসছে। সেই জন্য অ্যাসোসিয়েশন মানে সাধু সঙ্গ, অন্য কোনো অ্যাসোসিয়েশন নয়। যে অ্যাসোসিয়েশন মানে ভক্তদের সাথে ভগবানকে কেন্দ্র করে, ভগবানের কেন্দ্র করে যে সান্নিধ্যে থাকবে সেটা ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। আপনারা ক্রমে ক্রমে করুন, বাড়িতে পাড়াতে 4-5 ফ্যামিলি সপ্তাহে একদিন রুটিন করে নেবেন। আমরা রবিবার সন্ধ্যা 6টা থেকে 8টা বসবো। আজ আমার বাড়িতে এই সপ্তাহে এই ফ্যামিলি, পরের সপ্তাহে লেখা হয়ে গেল, আগামী সপ্তাহে প্রভু আপনার বাড়িতে আমরা বসবো। 4টা ফ্যামিলি হয়ে গেল, তাহলে 4টা সপ্তাহে মাসে একবার আবার আমার বাড়িতে আসবে। তো এরকম ঘুরে ঘুরে আপনারা যদি সাধু সঙ্গ করেন, আর নিজের বাড়িতে কি করবেন, দৈনিক সাধু সঙ্গ, এটা সাপ্তাহিক নামহট্ট সঙ্গ, 4টা পরিবার নিয়ে এরকম পাড়ায় পাড়ায় করবেন। আর নিজের বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে দৈনিক সাধু সঙ্গ করবেন। সেখানে তুলসী মহারানী রাখবেন, তুলসী, গঙ্গা, শ্রীমদ ভাগবত আর ব্যক্তি ভাগবত, এই কলিযুগে তারা মহান সাধু, তাদের সঙ্গ। সেজন্য তুলসী সামনে বসে নিজের বাড়িতে নামহট্ট সঙ্গেও তুলসী থাকবে, এইখানে ঠাকুর সাজানো হয়েছে, ঠিক নিজের বাড়িতেও এরকম ঠাকুর সাজানো থাকবে। মন্দির, মন্দির মানে মনকে ধীর করানো। প্রভুপাদ বলেছেন টেম্পল, টি মানে ট্রাঙ্কুইলিটি, ই মানে এডুকেশন, টি এম মানে মেডিকেশন, টি এম পি মানে পিউরিফিকেশন, এল মানে লাভ, ই মানে এনগেজমেন্ট। তাই জন্য প্রভুপাদ বলেন টেম্পল। তাই মন্দির বাংলায় বলছে মনকে ধীর করা। তাই নিজের বাড়িতে এরকম ঠাকুর থাকবে, আর সেখানে টেম্পল করুন, মন্দির করুন, তার মানে প্রশান্তি আসবে। কি করে না, মন্দির হলে আপনাকে ছেলে মেয়েদেরকে নিয়ে বসতে হবে,
তার মানে গীতা ভাগবত শুনতে হবে, শিক্ষা এডুকেশন। তো এই এডুকেশন অনুসারে চললে TM মেডিকেশন, তার মানে রোগ মুক্তি। তার মানে যখন শাস্ত্র শিক্ষা অনুসারে আপনি ভরে উঠবেন, শাকসবজি গ্রহণ করবেন প্রসাদ রূপে, তখন আস্তে আস্তে আপনার শরীরের রোগ থেকে আপনি মুক্ত হবেন। রোগ থাকবে কিন্তু আপনি অনেক হসপিটালে আপনাকে যেতে হবে না, কঠিন ব্যাধিতে যেতে হবে না, ক্রমে ক্রমে এটি হবে। আস্তে আস্তে মেডিকেশন, TMP পিউরিফিকেশন। আপনার হৃদয়টা পবিত্র হয়ে আপনি জানবেন আমি দাস চাকর, কৃষ্ণের ভক্ত সেবা করব আমি। পিউরিফিকেশন জানতে পারবেন। TMPL লভ, সবার সাথে ভালোবাসা, দ্বন্দ্ব থাকবে না। হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই আত্মজ্ঞান লাভ হয়ে যাবে এই ভালোবাসা। এনগেজমেন্ট, সমস্ত কর্ম কৃষ্ণের জন্য যুক্ত হয়ে যাবেন। এই জন্য মন্দির করতে হবে। টেম্পল, অনেক টেম্পল আছে। ইসকন টেম্পল আর সাধারণ টেম্পল মধ্যে পার্থক্য এটাই। তো সেজন্য আমার ভিক্ষা, এই জন্য এতে অ্যাসোসিয়েশন প্রতিদিন করবেন ছেলে মেয়েকে নিয়ে, আর সপ্তাহে বিতে বুকস রিডিং, গীতা ভাগবত প্রতিদিন পড়ে তার শিক্ষা গ্রহণ করে কর্তব্য জানবেন। ম্যানুয়াল বুক, এই ক্যামেরার ম্যানুয়াল বুক, মোবাইলের ম্যানুয়াল বুক অনুসারে আপনি অপারেটিং করলে যন্ত্র ঠিক থাকবে। দেহ একটা যন্ত্র, তাই গীতা ভাগবত ম্যানুয়াল বুক অনুসারে এই যন্ত্র অপারেটিং করুন। কখন খাবেন, কি খাবেন, কখন ঘুমাবেন, সব কি বলবেন, এই সব ম্যানুয়াল বুক অনুসারে যদি দেহটা যন্ত্রকে অপারেটিং করবেন তাহলে আপনি সুস্থ থাকবেন। সেই জন্য ABC, সি মানে চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড। কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র দৈনিক ছেলে মেয়েকে নিয়ে তুলসীর সামনে শুনে শুনে জপ করবেন, আর হাতে তালি মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করবেন। ABCD, এটা এই জপ করার মাধ্যমে হৃদয় আয়না পরিষ্কার হবে। আগে বলেছি, নিজেকে জানতে পারবেন, আর দ্বন্দ্ব থাকবে না হিন্দু মুসলিম খ্রিস্টান ধনী গরিব ভারতীয় আমেরিকান, দাঙ্গা লাগবে না। দাঙ্গা লাগে দেহের পরিচয়ে, এই জ্ঞান অর্জন হবে। তাই ABCD, ডিতে ডায়েট, খাদ্য কি খাবেন, তাই এই শাক সবজি ফলমূল নিবেদন করে প্রসাদ খাবেন। এই চারটি জিনিস যদি কৃষ্ণকে সম্বন্ধ করে করবেন, ABCDE এক্সটেসি, যে দিব্য আনন্দ, দিব্য ভাব আপনি চাইছেন, আপনারা সবাই সেটা পাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সবাই হাত তুলুন, সকলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই চৈতন্য চরিতামৃত, গীতা ভাগবত আমাদের স্টল আছে, সংগ্রহ করবেন, নাম ঠিকানা দিবেন। আর এই বীরনগরে যখন আমরা এখানে ভক্তরা এসে কিছু করতে চেষ্টা করবে, আপনারা অধিবাসী সাহায্য করবেন। কখনো জল দিতে হয় সেখানে এসে, না এখানে ভক্তিবিনোদ ঠাকুর স্মৃতি প্রচার হবে এইখানে প্রজেক্টে, আমি একটু জল, ইট গাঁথানো হয়েছে, কালকে জল দিতে হবে, আমার নিজের সেবা করার মনোবৃত্তি নিয়ে, না টাকা নিয়ে এরকম না। একটু আপনি আধা ঘন্টা এসে, প্রভু আমি একটু জল দিতে পারি, তাহলে লেবার চার্জটা কমে যেতে পারে, আমি একটু জল দিতে পারি, একটু পরিষ্কার করতে পারি, এখানে রান্না হয়েছে আমি একটু বাসন মাজতে পারি। এইরকম সেবাতে যুক্ত হয়ে আপনারা ভক্তিবিনোদ ঠাকুরের কৃপা লাভ করুন, দেখবেন আপনারা এই মানুষের জন্ম সার্থক করতে পারবেন। এই সেবায় বা এই প্রজেক্টে এখানে যুক্ত হতে এবং পাড়ায় পাড়ায় নামট্ট সংঘ তৈরি করতে, গীতা ভাগবত শিক্ষা গ্রহণ করতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল।